بسم الله الرحمن الرحيم وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুআজ বিন জাবাল কেমন সাহাবী, মুআজ বিন জাবালের গুরুত্ব কতটা, ও আমার মা, ও আমার বোন, ওরা আমার বেটি, এই জিনিসটা একবার শোনেন। কিয়ামতের দিনে এক একটা সাহাবীর নবীজি এক এক রকম ফজিলত বর্ণনা করেছেন। ফজিলত হচ্ছে, আল্লাহর নবী একদিন আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর, তুমি কি জানো আল্লাহ তোমাকে কোন সম্মান দিয়ে রেখেছেন কিয়ামতের মাঠে? যেদিন মানুষ ত্রাহি করবে, নফসি নফসি করবে, হে আবু বকর, সেদিন তোমার সম্মান এতটা বেড়ে যাবে। আল্লাহর 8টা জান্নাত আছে, 8টা দরজা, প্রত্যেকটা দরজা বলবে, আবু বকর আমার দিকে এসো, আবু বকর আমার দিকে এসো। বিশ্বনবী উমরের বর্ণনা করতে গেলেন, উমর কেমন লোক, উমরের ব্যাপারে কথা বলতে গেলেন, উমরের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বললেন, উমর রে, তুমি কি জানো কিয়ামতের মাঠে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করবে? উমর শুনে নাও, আমি জান্নাতের ভিতরে শাবে মেরাজের রাত্রিতে গিয়ে দেখলাম একটা বাসর ঘর সাজানো আছে। আমাকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাসর ঘরটা কুরাইশের একটা যুবকের জন্য বানানো হয়েছে। আমি বললাম, কি আমার জন্য? বলে না, এই ঘরটি বানানো হয়েছে হযরত উমরের জন্য। উসমান তখন রাসূলের দিকে তাকায়, বিশ্বনবী বলেন, ওসমান, তুমি জানো কি কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে কোন সম্মান দেবে, জান্নাতে কোন সম্মানে রাখবে? তোমার জান্নাত আমার জান্নাত পাশাপাশি হবে, তোমার জান্নাতের দরজা আমার জান্নাতের দরজা জানালা পাশাপাশি হবে, আমরা পাশাপাশি থাকবো। হযরত আলীকে ডেকে বললেন, আলী, জান্নাতে তুমি কি অবস্থায় থাকবে জানো? জান্নাতে একজন জান্নাতি নিজের বন্ধুকে নিয়ে এনজয় করবে, বন্ধু বান্ধবের ঘাড় ধরে হাঁটবে, আনন্দ করবে। আর সেই আল্লাহর জান্নাতের ভিতরে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হবে একমাত্র তুমি। হযরত হাসান বলতেন, নানাজি, আমাদের ব্যাপারে কিছু বলেন। তোমরা কে জানো যে জান্নাতে হোসেন হাসান থাকবে না, সেই জান্নাতটা সাজবে না। তোমাদেরকে যুবকের সর্দার বানানো হয়েছে। বিশ্বনবী বেলালকে ডেকে বললেন, বেলাল, জানো তোমাকে আল্লাহ কোন সম্মান দেবে? বেলাল কেঁদে ফেললেন, খুশিতে চোখ দিয়ে পানি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হলাম একটা গোলাম, আমি কালো কুৎসিত, আমার ঠোঁট মোটা, নাক মোটা, দেখতে বড় কুৎসিত, আমাকে কি আল্লাহ ভালোবাসবেন? নবী বলেন, বেলাল রে শোনো, বেলাল, তোমাকে আল্লাহ কি সম্মান দেবে শুনে না। জান্নাতে আমি প্রথম গিয়ে জান্নাতের দরজা খুলব, এরপরে আমি সুপারিশের জন্য কিয়ামতের মাঠে আসব। আমার সমস্ত সুপারিশের কাজ যখন শেষ হয়ে যাবে, ফাইনাল আমি যখন জান্নাতে যাব, তখন আমাকে স্বাভাবিক জান্নাতে নিয়ে যাওয়া হবে না, আমাকে উটের উপরে সওয়ার করে নিয়ে যাওয়া হবে। আমি তো পুলিশেরা কুটকুট করছে নাকি? মোবাইল ভেঙে দিব। কখন কি করতে হয় জানে না। হযরত বেলালকে বলেন, বেলাল, আমি যে উটে চেপে জান্নাতে যাব, তুমি সেই উটের লাগাম ধরে জান্নাতে যাবি। সবাইকে বলা হলো। এবার সাহাবী বাকি থাকলো। বেশ কিছু সাহাবীর ফজিলত নবী বর্ণনা করেছেন। কঠিন কিয়ামতের দিনে সমস্ত আলেমকে এক জায়গায় জমা করা হবে। আপনার মাদ্রাসার আলেম আর বিশ্ব মাদ্রাসার আলেম, সে আলেমদের সর্দার হবে কে? হযরতে আব্দুল্লাহ ইবনে হযরতে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে আলেম মুফাসসিরদের সর্দার বানানো হবে। যত শহীদ কিয়ামতের ময়দানে জমা হবে, এই শহীদের সর্দার কে হবে? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন। এবার আলেমদের ভিতরে যারা মুফাসসির আছেন, বড় বড় তাফসীর করছেন, তাদের সর্দার হবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আর শুধু আলেম যারা রয়েছে, যারা জান্নাতে যাবে, সমস্ত আলেমকে এক জায়গায় জমা করে দিয়ে যে সাহাবীটার হাতে ঝান্ডা দেওয়া হবে, যাকে নেতা বানানো হবে, তারই নাম হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ বিন জাবাল কম বড় সাহাবী নয়। আল্লাহ রাসূল বেশিরভাগ সফরে মুআজ বিন জাবালকে নিতেন। তা সেই মুআজ বিন জাবাল বলছেন, কি বলছেন? وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال, হযরত মুআজ বিন জাবাল বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াসর কালামাতিন, আমাকে আল্লাহর নবী 10টা ওসিয়ত করলেন। 10টা ওসিয়ত করলেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। ওসিয়তটা কার? সকলে জোরে নামটা লিব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম যে 3টি আয়াতে বললাম, এই ওসিয়ত গুলো ছিল আল্লাহর। আর দ্বিতীয়তে যেটা আহমদ শরীফের হাদিস বললাম, এই ওসিয়ত গুলো ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি নূর মোহাম্মদ একটা সাধারণ মানুষ। আপনারা অনেকে ভাবছেন এখনই বললো প্রধান বক্তা, খ্যাতনামা বক্তা, তারপরে বলছে খ্যাতি সম্পূর্ণ বক্তা। জি ভাই, আমাদের পুঁজি কম বলি বকছি, যাদের পুঁজি বেশি তারা চুপ থাকে, ভেদার ভেদার করে বকে কম বুদ্ধি লোকেরা, আর বুদ্ধিমান লোকেরা চুপ করে বসে থাকে। আমি অনেক জায়গায় উদাহরণ দিই, ট্রেনে যারা ওই চুলকানির ওষুধ বেচে, ওদেরকে গোটা দুনিয়া চিনে, কিন্তু যারা বড় বড় সার্জেন আমেরিকা ইংল্যান্ড থেকে সপ্তাহে 1 দিন 2 দিন কলকাতা পিজিতে আসে, তাকে কেউ চিনে না। যারা বুখারী পড়াচ্ছে মাদ্রাসায় বড় বড়, এরা হলো বড় বড় সার্জেন, আর আমরা হলাম হকারের মতো, দুনিয়ার লোক চিনে ফেলেছে। তাছাড়া আমাদের পুঁজি নেই। তো এখন আমি আল্লাহ কি কি বলেছেন এটা শর্টে বলে দেব, মাত্র 10 মিনিটে। আর মেন সাবজেক্টে রেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত। আল্লাহ প্রথম আয়াতে 5টা ওসিয়ত করলেন, খালি গুনিয়ে দিব। এর ব্যাখ্যা যদি করতে যাই তাহলে ওটা তার পৌঁছাতে পারবো না। বরকাতান কালাম পাক, তাই আমি আপনাদের সামনে ওসিয়তটা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআলাউ আতুলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ 5টা ওসিয়ত করলেন এই আয়াতে। আল্লাহ বলছেন, নবী আমার কালাম পাককে তেলাওয়াত করে শুনিয়ে দাও,
আমার বান্দাদেরকে বলে দাও আমি স্বয়ং আল্লাহ তাদেরকে 5খানা ওসিয়ত করছি। 1 নম্বরে তারা যেন আমার সঙ্গে কাউকে শিরক করবে না। 2 নম্বরে তারা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। 3 নম্বরে তারা যেন নিজের সন্তান নিজে কেটে ফেলে না দেয়। পৃথিবীতে কেউ পেয়েছেন যে মা বাপ ছেলেকে কেটে ফেলে দেয়? খেতে দিতে পারবো না, অভাব সংসার, 4টা ছেলেকে জবাই করে ফেলে দিই? জি না। কিন্তু আল্লাহ বলছেন, মানে রহস্য লুকানো আছে। আলা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তাদেরকে বলে দিও তোমরা খেতে দিতে পারবে না, এই জন্য সন্তান কতল করবে না। সন্তান তো তোমার নাই, তারা গেছে আল্লাহর বান্দা, একে তুমি খেতে দিয়ে দেওয়ার ভয় করিও না। আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, রুজি তো আমি দিয়ে থাকবো, তবে তোমাদের কাটার কোনো দরকার নাই। সন্তান কাটা মানে লাইগেশন করা, একবারে পেট কেটে দিয়ে সন্তান আসার রাস্তাটা বন্ধ করা। তারপরে আল্লাহ বলছেন বলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আমার গোলামদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, আমার বান্দীদেরকে বলে দাও, আমি আল্লাহ তাদেরকে 4 নম্বরে ওসিয়ত করছি, যেখানে প্রকাশ্য কাবিরা গুনাহ চলবে, গোপনে কাবিরা গুনাহ চলবে, মা জাহারা মিনহা ওয়া মা বাতান, ওই জায়গায় যেন আমি আমার আমি আমার বান্দা বান্দিকে দেখতে না পাই। কোন মুমিন বান্দা ওখানে দাঁড়াবে না যেখানে জুয়া চলছে, তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, মদ চলছে, সুদ চলছে, বেশ্যাগিরি চলছে, লুচ্চাগিরি চলছে, রান্ডিগিরি চলছে, গীবত চলছে, পরনিন্দা পরচর্চা চলছে, কাবিরা গুনাহ অবাধ ভাবে চলছে। ওই জায়গায় যেন আমার বান্দা বান্দি না দাঁড়ায়। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু, আমার 5 নম্বর ওসিয়ত হলো তাদের জন্য আমি হারাম করে দিলাম একটা মানুষ আর একটা মানুষকে যেন কতল না করে দেয়, না কেটে ফেলে দেয়। জানিল্লা বিল হাক্কি, হকের সঙ্গে কাটা যাবে। তার মানে 3 জনকে ইসলাম ছেড়ে দিয়েছে। মুসলিম যদি টাকার লোভে অন্য জাতিতে চলে যায়, মুরতাদকে কতল করে দাও। আর বিয়ের পর জেনা ব্যভিচার করলে তাকে রজম করে দাও, কতলের পরিবর্তে কতল। এই আইনগুলো আজও কোরআনে থেকে গেছে। সমাজ বসবে, সরকার ছাড় দেবে, তারপরে সামাজিক ভাবে শাস্তিগুলো দেওয়া যাবে। তাছাড়া একটা মানুষ আর একটা মানুষকে যেন কতল না করে। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। তাহলে 5টা গুনালেন। 1 নম্বরে শিরক করবে না, 2 নম্বরে মা বাপকে কষ্ট দেবে না, 3 নম্বরে সন্তান কতল করবে না, 4 নম্বরে তারা ফাহিশা কাজের কাছে যেখানে কাবিরা গুনাহ হবে ওই জায়গায় দাঁড়াবে না, আর 5 নম্বরে ওসিয়ত হলো মানুষ হয়ে মানুষ কতল করবে না। এই 5টা কথা বলার পর আল্লাহর মিষ্টি ভাষাটা কেমন দেখেন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। গোলামরে, আমি তোদেরকে ওসিয়ত করলাম, যদি তোদের বিবেক থাকে তো বুঝে নিবি। এই 5টা ব্যাখ্যা যদি করতে যাই, প্রতিটাতে বিপদ আছে, প্রতিটাতে বিপদ আছে, প্রতিটাতে বিপদ আছে। কেউ যদি আল্লাহর ওসিয়ত না শুনে ওই দিকে যদি চলে যায়, প্রত্যেকটা পদে পদে সে দুনিয়া আখিরাতে বিপদে যাবে। দ্বিতীয় আয়াতে কি বলেন আল্লাহ? দ্বিতীয় আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা
وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون। এক নম্বরে তোরা এতিমের মাল ভক্ষণ করবি না। এতিমের মালে তো রিয়াকশন আছে, 33 লাখ ভোল্টের থেকেও খতরনাক জিনিস হলো এতিমের মাল। এতিমের মালকে জাহান্নামের আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। এতিমের মালে হাত দেওয়া আর জাহান্নামের আগুনে হাত দেওয়া এই 33 লাখ ভোল্ট লয়, কয়েক কোটি ভোল্টে হাত দেওয়া বরাবর। তার মানে হচ্ছে এতিমের মালের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্না ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। পৃথিবীতে এতিম অনেক রকম আছে। আজকে আমার বিবি মারা গেল, কথার কথা বলছি, ভাবিয়েন না যে একটু কঠিন লোক বিবি কবর দিয়ে জলসা করতে এসছে। বিবি মারা গেল, তাকে কবরে শুইয়ে দিলাম। তার পেটে আল্লাহ আমাকে দুটি নিয়ামত দিয়েছিল, ছোট ছোট, একটা 2 বছরের, একটা 1.5 বছরের। সেই দুটি বাচ্চা আমাকে সে দিয়ে চলে গেল কবরে। আজকে কবরে নামিয়ে এলাম, আজকে বুধবার তাকে কবরে শুইয়েছে, কাল বৃহস্পতিবার আমি নতুন বিবি বিছানায় নিয়ে এলাম। এবারে এতিমের মাল তসরুপাত হচ্ছে। এই বিবির খাটে ওই বিবিকে শোয়াতে পারবো না, কারণ ওই খাটটা মেরাসে ভাগ হয়ে গেছে আমাদের 3 জনের। ওর বেটা বেটি, আমি স্বামী হিসেবে ভাগ পাবো। তাহলে এই বিবি আমার শ্বশুর বাড়ি থেকে ড্রেসিং টেবিল এনেছে, আমার দ্বিতীয় বিবি ব্যবহার করতে পারবে না, কারণ মেরাস ওর ওখানে নাই। অনেক ভেজাল আছে যে আল্লাহ বলছে যে জোর করে করিস। আজকে তার মাকে কবরে দিয়ে এলি, কালকে ছেলেগুলো তোর গালে চুমা খাচ্ছিলি আর তুই খাচ্ছিল, ওরে আমার সোনা রে, ওরে আমার মানিক রে। আর যখনই সদমা চলে গেল, ওগুলো ছাগল কুকুরের বাচ্চা হয়ে গেল রাস্তায়, ওদেরকে দেখার কেউ নেই। এই এতিম তার মালের ব্যাপারে সে কিছুই খোঁজ রাখে না। এটা একটা এতিম। আবার এরকমও এতিম, আমার ছোট ভাইটা মোটরসাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মরে গেল, কবরে নামিয়ে দিলাম আমরা 2 ভাই। বাপ আমাদেরকে 30 বিঘে জমি দিয়ে গেছে, আমরা পরবর্তীকালে আরো 20 বিঘে কিনেছি। তখন এবার আমার ভাতিজারা হয়ে গেল এতিম। বড় চাচাকে বিশ্বাস করছে, চাচা আমাদের আলেম মানুষ, ভালো লোক। পরবর্তীকালে ভাগে যখন বসেছি, যেটা কিনেছি 20 বিঘে, সেটা 10 বিঘে 10 বিঘে 2 ভাইয়ের হবে। কিন্তু ভাতিজাদেরকে বলছি, তোর বাপের টাকা ছিল না তো, একটু কম হবে, মানে আমার 15 বিঘে ওর 5 বিঘে। এই যে এতিমের মালকে খাওয়া, এতিমের মাল খাবে না, কতদিন খাবে না, কতদিন খাবে না, খাবে না বলে ওটাকে অবহেলাও করতে পাবে না। ওইটাকে গুছিয়ে সংরক্ষণ করে রাখতে হবে তোমাকে। কতদিন? কতদিন হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু, যতদিন তারা ব্যাচেলিয়ার না হয়েছে, তাদের মাল সম্পর্কে খোঁজ না রেখেছে। যেদিন তারা অ্যাডাল্ট হয়ে যাবে, ব্যাচেলিয়ার হয়ে যাবে, তাদের মায়ের মাল, বাপের মাল, তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দাও, তবেই তুমি ছুটি পাবে। 1 নম্বর। 2 নম্বর ওসিয়ত করছেন আল্লাহ, খবরদার লিটারে মিটারে ওজনে বেশি লিও না, কম দিও না, মানে মানুষকে ঠগায় না। আর 3 নম্বরে বলছেন যে কালাম পাক তোমাদেরকে দিয়েছি, এইটাকে তোমরা সুন্দর করে আমল করবে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা। আর 4 নম্বরে বলছেন ওয়াইদা কুনতুম ফাদিলু, যখন তুমি কোনো বিচারে বসবে, কোন জায়গায় ঝগড়া হয়ে গেছে, বিচার করতে যাবে, ওয়ালাউ কানা দা কুরবা, সেখানে তুমি ইনসাফ কথা বলবে, বেইনসাফি কথা বলবে না, যদিও তোমার নিকট আত্মীয় হয়। আল্লাহ বলছেন যালিকুম ওয়াসবিআফু আহদিহিম ওয়া বিআহদিল্লাহি ওয়া বিআফি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়া আউফুল কায়লা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা
ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। তুমি কারো সঙ্গে যদি কোনো ওয়াদা করো, কারো সঙ্গে যদি ওয়াদায় আবদ্ধ হও, সেই ওয়াদাটা তুমি পূরণ করবে, খবরদার ওয়াদা ফেল করবে না। আমি আল্লাহ ওসিয়ত করছি, যদি তোমরা আমার কথাটা স্মরণ রাখো তো কাজে লাগবে। আল্লাহর গুলো খুব শর্টে শর্টে বলে নিলাম। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা। এটা সব থেকে বড় ওসিয়ত। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা। হে যুগের লোক, আমি 5টা 10টা কথা বললাম তোমাদেরকে। হে আমার গোলামের দল, তোমরা শুনো। হে আমার বান্দির দল, বান্দার দল, আমি যে 10টা কথা বললাম, এই 10টা কথা কি জানো? হাজা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা। এইটাই হচ্ছে জান্নাতের রাস্তা। সিরাতে মুস্তাকিম এইটাই। ফাত্তাবিউ, চলতে থাকো এই রাস্তায়। যা বললাম এগুলো করিও না, আর এইগুলো করো যেটা বলেছি, যে চলতে থাকো, তুমি ঠিক গন্তব্যে পৌঁছে যাবে। কখন মানতে পারবে জানো এগুলা? কখন ইতিমের মাল খাবে না, কখন বাপকে ভালোবাসবে, কখন শিরক করবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমাদের দিলে আল্লাহর ভয় থাকে তো এই কাজগুলো হবে। এবার চলেন মেইন হাদিসটাতে আমি যাচ্ছি। আল্লাহ নবী আমাদেরকে কি বলছেন? সকলে মনের ভিতরে একটি কৌতূহল তৈরি করি, আমার নবী আমাকে কি বলেছে। 10টা ওসিয়ত মুআয বিন জাবালকে বলেছেন, মানে আমাদের সকলকে বলেছেন। মুআয বিন জাবাল ওটাকে গোপন করে রাখেনি, বাক্সে ভরে চাবি মেরে দেয়নি, সারা বিশ্বকে শুনিয়ে দিয়েছেন। আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি কালিমাতিন। আমাকে বিশ্বনবী 10টা ওসিয়ত করেছেন। নাম্বার 1, ইয়া মাস লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও উইতা। মাজরে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে 10টা ওসিয়ত করছি। তার মধ্যে প্রথম নম্বরে হচ্ছে, তুমি শুনে নাও, লা তুশরিক বিল্লাহি শাইআ। আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করিও না। ওয়া ইন কুতিলতা আও হুরিতা, যদি তোমাকে কেটে পিস পিস করে দেয়া হয়, যদি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, তাহলে তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। তুমি মরে যাও, তুমি পিস হয়ে যাও, তুমি জ্বলে যাও, চলে যাও দুনিয়া ছেড়ে, কিন্তু ভুলবশত আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। শিরক। এখন যদি শিরক নিয়ে বলতে যাইতে এতেই তো 2 ঘন্টা চলে যাবে। শিরক আর ইবাদত কি জিনিস, আমি বেশি লম্বা বলবো না, একটা উদাহরণ দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। শিরক আর ইবাদত একই জিনিস। জেনা আর জেমা, মিলন আর ব্যভিচার একই জিনিস। কাজ এক, স্বাদ এক, প্রসেস এক। মিলনে একটা নারী একটা পুরুষ লাগবে, ব্যভিচার করতে গেলেও একটা পুরুষ একটা নারী লাগবে। স্বাদ এক, প্রসেস এক। একটা হলো হালাল, একটা হলো হারাম, একটাতে আছে নেকি, একটাতে আছে গুনাহ। তেমনি শিরক আর ইবাদত একই জিনিস। আল্লাহর কাছে চাওয়ার নাম ইবাদত, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে চাওয়ার নাম হলো শিরক। আল্লাহর উপরে ভরসা করার নাম হলো ইবাদত, আল্লাহ বাদ দিয়ে কারো কাছে ভরসা করার নাম হলো শিরক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাযীনা
يأكلون أموال اليتامى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। যে পৃথিবীর মধ্যে শিরকের মতো গুনাহটা করবে, আল্লাহ ওই ব্যক্তির জন্য চিরদিনের জন্য জান্নাতকে হারাম করে দিবে আর জাহান্নামকে ওর জন্য ঠিকানা বানিয়ে দিবে। নবীজিও বললেন, মাস খবরদার শিরকের মতো গুনাহ করিও না, যদি তোমাকে কেটে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়। আর যে আয়াত একটু আগে ওসিয়তে বললাম, সেখানেও আল্লাহ বললেন, হে নবী আমার গোলামদেরকে বলে দাও, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন শিরকের মতো গুনাহ না করে। শিরকের আবার অনেক ভাগ আছে, আমি শিরকের ভিতরে বেশিক্ষণ থাকবো না, কারণ এখনো 9টা প্রোগ্রাম বাকি আছে। শিরকের অনেক ভাগ আছে। আপার লেভেলের শিরক হলো মূর্তি পূজা করা। সূরা গাসিয়াতে কি রয়েছে? আল্লাহ বলেছেন, আমিনাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। কত উল্টো কথা। আমিনাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কথাটা এইরকম, আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়াতুন। তাই আল্লাহ বলতেন, আমিনাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এখন যদি আপনাদেরকে বলি, যে আমল করবে না সে জাহান্নাম যাবে, বাচ্চা ছেলেটাও বুঝে নেবে, ঠিকই তো। যে আমল করবে না সে জাহান্নাম যাবে, কিন্তু আল্লাহ এখানে বলছে, একবার পুরো শুনে উল্টো লাগবে, তারা গাদা গাদা আমল করবে, তাদের আমল এত বেশি হবে, তারা আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, এত আমল করার পরেও জাহান্নাম যাবে। ইন্না লিল্লাহ। এর 5টা কারণ, 1 2 3 4 5, 5টা কারণ আছে। 5টা বলবো না, বিরাট লম্বা হয়ে যাবে, একটা বলবো। এখন দেখেন গা, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আপনাদের এই যে বিশ্ব রোড, হাই রোড রয়েছে, ন্যাশনাল হাইওয়ে, এদিকে আছে কিনা জানি না। এখন আমাদের এলাকা যদি চলে যান, বোলপুর, ইলামবাজার, শিউরি, এই রোড গুলোতে দেখেন গা কত লোক হাঁটছে, নিয়ত করেছে পাথর চাবড়ি যাব হেঁটে। কোথা থেকে আসছে? 24 পরগনা থেকে আসছে। কোথা থেকে আসছে জিজ্ঞেস করেন, বাঁকুড়া থেকে আসছি। কোথা থেকে আসছি? মেদিনীপুর থেকে আসছি। সেই নারী পুরুষ শিশু দল বেঁধে হাঁটছে। একদিনে পারবে? হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে আমাদের ভেদিয়ার বর গাছের নিচে সব রাতে পড়ে আছে। আবার কখন ঘুম ভাঙবে, আবার হাঁটবে। 5 দিন 7 দিন 10 দিন পর নেকির উদ্দেশ্যে পাথর চাবড়ি পৌঁছাবে। এদের জন্য আল্লাহ বলছেন, আমিনাতুন নাসিবা, তারা আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তাদের আমলটা এমন হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, তাদের আমল তাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাবে। তার মানে শিরক এত ভয়ানক জিনিস। ওই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বললেন, মাযরে ভবিষ্যত শিরকের মতো গুনাহ যেন করিও না। শিরক হলো এত খতরনাক, শিরক হলো এত বিপদের জিনিস, ওই গুনাহ তুমি করবে না, তাহলে আর আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে না। একটা গেল 10টার মধ্যে। এবার নাম্বার 2, হযরতে মুআয বিন জাবাল কে বলছেন, ইয়া মুআয ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মুআয রে, খবরদার, মা বাপকে ধমকে কথা বলিও না, মা বাপের উপরে চড়াও করে কথা বলবে না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কি বলছেন? হে বিশ্ববাসী,
মা বাপ একটা এমন জিনিস, যদি তারা দুজন বৃদ্ধ হয় কিংবা একজন হয়, তাদেরকে ধুমকে কথা বলবে না, তাদের কথাতে ওলা তাকুল্লাহুমা উফিউ, উফ শব্দটা ব্যবহার করবে না, তাদের সঙ্গে কেমন কথা বলবে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মিষ্টি মিষ্টি ভদ্র নরম নরম কথা ব্যবহার করবে। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। কেমন? আপনার মা হঠাৎ সকালে উঠে বলছে, মোজাম্মেল, তা আপনি বলেন জি মা, কি করব? বলে একবার তুমি বাজার যাও, নলহাটি যাও, আমার জন্য এই জিনিসগুলো নিয়ে এসো। আপনি লুঙ্গি ছাড়লেন, প্যান্ট পরলেন, রেডি হলেন, গাড়িটাকে মুছলেন, গাড়িতে চাবি দিয়েছেন, বসতে যাবেন, হঠাৎ মা যে বলছে, শোনো, যেতে হবে না, ছাড়ো, তুমি মাঠ যাও, কাল যাবে। আবার গাড়ি থেকে নামলেন, প্যান্ট পরলেন, লুঙ্গি পরলেন, গামছা নিলেন, গেঞ্জি পরলেন, মাঠে যাওয়ার জন্য যে অস্ত্র নিতে হয় অস্ত্র নিয়ে মাঠের দিকে হাঁটতে যাবেন। মা বলছে, বেটা বাজার যেতে হবে রে, যা। এই 3 বার 4 বার একই কথাকে বলছে। এই অবস্থায় যদি আপনার মুখ থেকে বের হয়ে যায়, উফ মা, আল্লাহ বলছেন ওলা উফিউ, খবরদার না। 20 বার বলবে, তুমি 20 বার ওই রকম করে যাবে। খবরদার, তোমার উহ বলা চলবে না। এর নাম মা, এর নাম আব্বা। এই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালা তাকুল্লাহুমা, তাদেরকে বলিও না উফিউ, উফ শব্দ বলিও না বিরক্ত হয়ে। ওয়ালা তানহারহুমা, ধমকি দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আর তাদেরকে তোমরা মিষ্টি মিষ্টি কথা বলবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلسكنا فيه يسر الله حتفه ويدخله جنته। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর বুকে যে 3টি আমল করে যাবে, এই 3টি আমল এমন আমল, একটা করলে এই ফজিলতটা পাবে। কি ফজিলত পাবে? তার মত হবে আসানে, আর হাসতে হাসতে জান্নাতে যাবে। সেই 3টি আমল কি? 1 নম্বর কমজোরকে সাহায্য করা, 2 নম্বর কাজের লোকের সঙ্গে ভালো ব্যবহার করা, লিবারের সঙ্গে ভালো ব্যবহার করা, আর 3 নম্বর হলো মা বাপের সঙ্গে সুন্দর হৃদয় দিয়ে ভালোবাসা ব্যবহার করা। এই 3টে কাজ যে পৃথিবীতে করে যাবে, তার মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবে। বিশ্বনবী বললেন, শোনো, কখন কিয়ামত হবে তোমরা বুঝতে পারবে কি? তোমাদেরকে একটা আলামত বলি, আকাউ মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, যেদিন বাপকে ধমকি কথা বলবে, ছেলেরা বাপকে রাখালের মতো ব্যবহার করবে, তার বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করবে, আর মেয়েরা মাকে বাড়ির কাজের মেয়ের মতো ব্যবহার করবে। বড় বড় জওয়ান ব্যাচেলর মেয়ে, বড় বড় জওয়ান যুবতী মেয়ে মাকে ধমকে কথা বলবে, মায়ের উপরে থ্রেট দিয়ে কথা বলবে, মাকে মায়ের মতো দেখবে না, ছেলেরা বাপকে রাখাল বানিয়ে নেবে। সেই দিন জেনে নাও কিয়ামত কাছে গেছে, কিয়ামত আর বেশি দেরি নাই। অতএব আল্লাহর নবী মাস বলেন, মাস রে ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা, খবরদার মা বাপকে ধমকাইও না। কখন ধমকাবে না, কেন শব্দ ব্যবহার করবে না, কোন অবস্থায়? ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যখন তোমার মা বাপ তোমাকে আহাল মাল থেকে বের করে দিবে, কেন শব্দ তুমি ব্যবহার করবে না? একটা কথা বলে সহজে বুঝে নেবেন। বেলা 10টার সময় আপনাকে ডাকছে মা, মা কিংবা আব্বা ডাকছে, শফিকুল, জি মা, জি আব্বা, এখানে নাই।
ঝগড়া নাই, ঝামেলা নাই, কাজিয়া নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, চিল্লাচিল্লি নাই। ভালো মনে মা আব্বা ডাকলো, ডাকার পরে বলছে তুই কাপড় চোপড় ছেড়ে দে, একটা গামছা পরে নে, তোর ছেলে বউ বিটি যা আছে থাক, ঘর থেকে বেরিয়ে যা। লে মজা খামকা। তো আল্লাহ রসুল বলছে মুখটা তুই বন্ধ করে লে, একবার আঠা দেওয়ার মতো, ফেভিকুইকের মতো চুপ করে লে, সুসুর করে বেরিয়ে। কেন যাব? বলা তাওয়াক্কুল না, চলবে না। জি ভাই, মা কাকে বলে, মা কাকে বলে, আব্বা কাকে বলে? এদের ঋণ শোধ করা যাবে? একটা যুবক ইমান বাড়ি নিয়ত করেছে আমি হজ করতে যাব, হজ। সেই যুগে হেঁটে যেতে হতো। আমার বেটির দল হজের নিয়ত করেছে, যে গায়ের লোককে দেখা করছে, চাচা আসসালামু আলাইকুম, দোয়া করবেন, ফুফা সালাম আলাইকুম, বড় ভাই আসসালামু আলাইকুম, ও খালু সালাম আলাইকুম, আমি আজকে হজে চলে গেছি। নিয়ত করেছে শেষকালে মাকে দেখা করব, মায়ের দোয়া নিয়ে হজে যাব। বুড়ি মা দিয়াল ছাড়া উঠতে পারে না, লাঠি ছাড়া উঠতে পারে না, দুজন না ধরলে ওর দাঁড়ানোর ক্ষমতা নাই, চোখে দেখে না, একরকম কোন রকম বুঝতে পারে যে এটা দিন আর রাত। এমন অবস্থায় জীর্ণ শীর্ণ হয়ে শীতে রোদে চুপ করে বসে আছে বুড়ি। বেটা দিয়ে বলছে মা। মা বলল কি রে বেটা? তখন উত্তরে বলছে মা তুমি তোমার সোনা মানিকটার মাথায় হাত দিয়ে একবার দোয়া করে দাও। মা বলছে কিসের দোয়া নিবি রে বেটা? তখন বলছে মা আমি নিয়ত করে নিয়েছি এবছর হজ করব, তা আজকে না বেরোলে আমি হজ ধরতে পারবো না। ইয়ামান থেকে আমাকে কম করে 1-1.5 মাসের রাস্তা হাঁটতে হবে, 10 দিনের রাস্তা হাঁটতে হবে, 20 দিনের রাস্তা হাঁটতে হবে। এই রাস্তা অতিক্রম করে গিয়ে আমি আল্লাহর ঘরে পৌঁছাবো। হজের নিয়ত করেছি, মা তুমি দোয়া করে দাও। মা কি বলে দিলে দেখেন, দুয়ার জায়গাতে মা কি বলছে? মা বলছে বেটা আমিও আল্লাহর ঘর দেখব, আমিও আল্লাহর ঘর দেখব। যুবকটা বলছে বাড়িতে একটা চাদর ছিল, চাদরটা নিয়ে মাকে দিয়ে, মায়ের পিঠে দিয়ে, আমার পিঠ দিয়ে মাকে পিঠের সাথে বুকে চাদরে বেঁধে নিলাম, চল তোকে নিয়ে যাব। এতটা রাস্তা মাকে পিঠে করে নিয়ে যেছে যুবকের দলে, আমার বাপজি সোনামানিকের দল, আমার বেটার দল, আমার বাপের দল। হাত জোরহাত করে বলছি একটু খেয়াল করি। মাকে নিয়ে মক্কায় পৌঁছালো, হজের যত কাজ ছিল করলো, মিনা গেল, আরাফাত গেল, মিনা গেল, মুজদালিফা গেল, সমস্ত হজের কাজ শেষ করে এবার বিদায়ের পালা। রসুলকে দেখা করতে গিয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ঘটনাটা আপনাকে না শুনিয়ে আমি বাড়ি যাব না। গায়ের লোককে সালাম করলাম, সবাই দোয়া দিল, বিদায় দিল। মাকে সালাম করতে গেলাম তো মা বললে বেটা আমিও আল্লাহর ঘর দেখব। আমার মাকে পিঠে করে ইমান থেকে এই পর্যন্ত নিয়ে এসে আমি হজ সম্পূর্ণ করে আবার মাকে পিঠে করে নিয়ে দেশে ফিরছি। আপনি একবার বলেন আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? নবীজি বলেন বেটা তুমি যে কাজটা করেছো তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারোনি। মা যে কি জিনিস তুমি কদিন বহন করেছো, বাপ কি জিনিস তুমি জানো না, এরা কোনোদিন সম্ভব হবে না। মায়ের ঋণ একটা ছেলে কোনোদিন খতম করতে পারে না। বিশ্বনবী বললেন এই জন্যে ও যুবকের দল, ওরে যুবতীর দল,
যুবতীরা তো মা বাপের দায়িত্বে থাকে না, শ্বশুর শাশুড়ির দায়িত্বে পড়ে যায়। তো ওটাই হলো মা, ওটাই হলো বাপ। স্বামীকে এমন কথা বলো না যেন তোমার স্বামী তোমার চোখের সামনে জাহান্নামের লোকড়ি হয়ে যায়। অতএব বিশ্ব নবী বলছেন, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। আপনাদেরকে একটা এক লাইনের উপন্যাস শোনাবো। উপন্যাসটা অনেক বড়, খালি এক লাইন বলবো। উপন্যাস, এটা হাদিস লয়, এটা কোরআন লয়, এটা তাফসীর লয়, মানুষের হাতের কলমের জোর, এটা ইতিহাসও লয়, কোথাও ঘটেনি, কিন্তু এমন ভাবে লিখেছে মনে হচ্ছে সত্য ঘটনা। তোরা এত বড় সাহস কি করে, হ্যাঁ? এমন মারবো তো লাঠুর মতো ঘুরবি। কত বেয়াদব ছেলে এখানে আছে। আমি পানি ছাড়া বক্তব্য রাখতে পারি না, আমার পানি নিয়ে আবার দাদাগিরি করতে এসছে এখানে। আজীব জায়গা তো। এদিকে আবার ক্যামেরা নিয়ে ফেচার ফেচার করছে। কত ছবি লিয়ার ওর ইচ্ছা। সালা যখন যুবক ছিলাম তখন কেউ লাইনি, তখন মনটা সুরসুর করছিল, ছবি লিবি তেলে। তোদের ঘরে কাউ থাকে তা দিবি আমাকে, তখন লাইনি। এখন বুড়ি হয়ে গেছি, চুল দাড়ি পেকে গেল, বলছে ছবি লিব। আজীব ব্যাপার। খবরদার রেখে দিকে আসবি না, তুই তোকে শেষ করে দেবো। তো মা আর আব্বা একটু ধ্যান দেন, উপন্যাসটা শুনেন। যখন কোন যুবক যুবতী প্রেম করে, খারাপ নেবেন না, মনে থেকে বলছি, খারাপ নেবেন না। তো মেয়েটা খালি চাই আমাকে বিয়েটা করে নে, আর ছেলেটা খালি চাই আমি ভোগ করে নিয়ে ছেড়ে দেব। এই মাঝে একটা কথা বলবো, যতটি মেয়ে এখানে আছে আজকে, যে বয়সের হোক, আমার থেকে বড় হোক আর ছোট হোক, সবটিকে আমি 1 মিনিটের জন্য আমার সম্পর্কে বেটি বলছি। আমি আপনাদের বাপ, বাপের হক আছে নিজের বেটিকে ওসিয়ত করা। একটা ওসিয়ত আমি নিজে করছি, ওসিয়তের বক্তব্য চলছে তাই করছি। এই উদাহরণটা আপনাদেরকে দিছি, আমার বেটিদেরকে দিছি। আমি আপনি বলবো না, তুমি করে কথা বলবো। হে আমার বেটি, তোমরা কান করে শোনো। আজকে রাত্রে তোমাদের নূর মোহাম্মদ হলো আব্বা, তোমাদের আব্বা তোমাদেরকে একটা কথা বলছে, আমি তোমাদের বাপ তোমাদেরকে একটা কথা বলছি, শুনে যাও। একটা হলো শালপাতা, একটা হলো কড়ির থালা। এই উদাহরণটা তোমাদেরকে দিচ্ছি। কড়ির থালা বুঝেন তো? চীনামাটি কড়ির থালা বুঝেন কিনা? আরে হ্যাঁ না বলেন তো বুঝবো। আপনাদের দেশে কি বলে? চীনামাটি কড়ির থালা, দেখতে অনেক সুন্দর। আর একটা হলো এই যে কাগজের পাতা। কাজ কি? দুটাই এক কাজ। এটা তো ভাত খায়, ওটা তো ভাত খায়। যখন খানেওয়ালা বসে, থালাটাকে দূরে থাকলে কাছে লাই, ময়লা থাকলে ঝেড়ে দেয়, নরম করে ওর গায়ে হাত বুলায়। পাতাটাও কাছে টানে, পাতাও আনন্দ হয়, আমাকে কত ভালোবাসছে, কোলের কাছে টানছে। তার গায়ে ময়লা থাকলে ছেড়ে দেয়, সেখানে ভাত খায়। কিন্তু পাতাতে যখন ভাত খোয়া হয়ে যায়, তখন পাতাটা কোথায় দেয়? এমনি করে গুটিয়ে নিয়ে যে নোংরা জায়গায় ছুড়ে দেয়। আর কড়ির থালাতে যদি ভাত খাওয়া শেষ হয়ে যায়, ওটাকে সার্ফ দিয়ে সাবান দিয়ে ভালো করে ধুবে, যে আবার বাড়িতে শোকেস কিনে রেখেছে, আলমারিতে এমনি করে রাখবে। নিজে গরম ভাতটা খেয়ে দুপুর বেলায় একটু খাটে শুবে, ফ্যানটা চালিয়ে দিয়ে খাটে ওই দিকে তাকিয়ে তাকে দেখবে থালাটা, মনে আনন্দ পাবে। ওকে দেখে আনন্দ পায়, ওকে রেখে রাখে, ওকে সেবা করে, ওকে ধুই, ওকে মুছে, আর এইটাকে খোয়া হলে ছুঁড়ে ফেলে দেয়। তেমনি হলো স্ত্রী আর প্রেমিকা। প্রেমিকা হলো এই কাগজের থালা, খালি চাটতে যতক্ষণ, চেটে লিবে তোকে ছুঁড়ে ফেলবে। আর স্ত্রী হলো ওকে ব্যবহার করবে, ওকে কাপড় দেবে, সাবান দেবে, কাছে রাখবে, চোখে ভরে দেখবে, জানে শান্তি পাবে। তো এই দুটি জিনিস হে আমার বেটি, বললাম স্ত্রী হও, বাপ মাকে সঙ্গে করে নিয়ে কোন ছেলের স্ত্রী হও, কিন্তু প্রেমিকা হইও না। এখন চলে এসছে পাশ্চাত্যের কালচার, এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই ফ্যান 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 করতে করতে ফ্যান ফ্যানের নিতে শেষ হয়ে গেল সব। তো এই কথাটা বাদ দেন। এবার চলেন, দুটি যুবক একটা যুবতী পার্কে বসে আছে। মা কি জিনিস এটা আমি বলছি। তো মেয়েটা খালি বলছে, তুমি আমাকে ভালোবাসো না আর কাউকে ভালোবাসো? ওর সন্দেহ হচ্ছে, এ ছেলে যখন আমাকে ভালোবাসতে পারে, তা
তাহলে আরো কাউকে ভালোবাসে। আর ই খালি ঘন ঘন বলছে, খেপি রে, তুই ছাড়া আর কেউ নেই জীবনে, তুই আমার সব, এই বারবার বলছে। তখন বলছে, দেখো তুই আর একটা মেয়েকে ভালোবাসো, দেখ তুই ছাড়া আমার কেউ নাই। আহা, তখন এই মেয়েটা বলে ফেললো, আমি বলবো কি সেই মেয়েটাকে? যুবকটা বলছে, বলো। মেয়েটি বলে দিল, তোমার মা। তোমার মা মানে বুড়িটা, যেটা অচল, পৃথিবী থেকে এবার চলে যাবে দুনিয়া থেকে, আর কটা দিন বেঁচে আছে ওই মায়ের নাম করে দিল। উপন্যাস বলছি, আবার বলছি উপন্যাস, এটা হাদিস বলে মাথায় নেবে না। তখন ওই যুবকটা একটা দম নিয়ে বলল, খেপি, আমি মায়ের থেকে তোকে ভালোবাসি। কত পাগল হয়ে গেছে। তখন বলছে, সত্যি ভালোবাসো? তাহলে আমার একটা কথা শুনো, তোমার মায়ের কলিজা দিতে পারবে আমাকে এইটুকু? দৌড়লো মারি, হাতে ছিল ছুরি চাকু, বাড়ি ঢুকেছে, বলছে মা। মা দৌড়ে এসে বলছে, কি বেটা? যে বলেছে কি বেটা, বুকে চাকু বসিয়ে দিয়ে ফরফর করে হাড় কটা ফেলে দিল, কলিজাটা টেনে বের করে সামান্য কেটে নিয়ে প্লেটে করে নিয়ে দৌড়ছে আর মনে মনে ভাবছে, প্রেমিকাকে দেখাবো, প্রেমের গভীরতা বুঝে নেবে, আমি তাকে কত ভালোবাসি, মায়ের থেকেও ভালোবাসি, মায়ের কলিজা উপহার দিছি। এইরকম মনে মনে ভেবে 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 পার্কের দিকে দৌড়ছে। আর দৌড়তে দৌড়তে যে প্রেমিকার কাছে পৌঁছে গেছে, আর মাত্র 20-50 হাত বাকি আছে, এমন সময় একটা ইটের টক্কর লেগেছে আঙ্গুলে, আর আঙ্গুলে যেই টক্করটা লেগে গেছে, উপর হয়ে পড়ে গেল, ছচ্ছর করে মাটিতে পড়লো, ইট পাথর আছে, বুক ছিঁড়ে গেল, আর প্লেটটা খান খান হয়ে গেল, কলিজার টুকরোটাও 20 হাত দূরে পড়লো। ওই কলিজার ভিতর থেকে আওয়াজ আসে, কলিজার কাটা কাটা কলিজার ভিতর থেকে আওয়াজ আসে, বেটা রে তোর পায়ে লাগলো নাকি বাবা? এর নাম মা। বেটা তোর পায়ে লাগলো বাপ, এর নাম মা। মায়ের ঋণ শোধ করতে পারবেন আব্বা? আহা, বাপ যে কি গাধার বুঝাবো হয়। শীতে গ্রীষ্মে আমার ছেলে ভালো থাকুক, আমার ছেলে সুখে থাকুক, আমার ছেলে একটা অট্টালিকায় থাকুক, বাজারে যে 1 কাপ চা খাবে না, চা যদি খাই বিস্কিটটা খাবে না, না 8 আনা পয়সা 5 টাকা বাঁচবে, আমার ছেলের কিছু হবে। বাচ্চা ছেলে এটা বুঝে না যে আমার বাপ কিভাবে চলছে, বুঝে না বুঝে না বুঝে না। জি, একটা ছেলে সাইডে কিছু টাকা জমা করেছে, ব্যবসা করে খাবে, এমন সময় ওর বাপ খবর পেয়েছে। আর ওর বাপের একটা অভ্যাস খারাপ, হাতে টাকা আছে নেই, এখনই টাকা দেন নেই, এখনই টাকা দেন নেই, টাকাও রাখতে পারে না, জমা করতে পারে না। ছেলেটা কোন রকম জমা করেছে, ও খবর পেয়ে গেছে যে আমার বেটার কাছে কিছু টাকা আছে। তখন বেটাকে ডেকে বলছে, খালেক রে, জি আব্বা, তো টাকাটি দে। টাকা দে মানে এবার ওগুলা খাবো, চায়ের দোকানে খালি পুরি খাবো আর বিস্কুট খাবো, তোর টাকা 3 দিনে উড়িয়ে দেব। ছেলে দেখছে এর হাতে তো টাকা দেওয়া যাবে না, মারলে দৌড় রসুলের কাছে। ঘটনা বলছি, এটা গল্প নয়। নবীজির কাছে গেলেন, নবীজিকে গিয়ে বলছেন, রাসূলুল্লাহ আমার বড় বিপদ হয়ে গেছে। বলে, কি বিপদ? বলে, আমি কিছু টাকা গোপনে জোগাড় করেছি, এই টাকাটা জোগাড় করার পরে আমার বাপ জেনে নিয়েছে আমার টাকা আছে। এখন আমার আব্বা বলছে, বেটা রে তুই টাকা দে, আমি আনন্দ করব। আমি আপনার কাছে এসেছি, টাকাটা দিব কি দিব না। আয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ফয়সালা দেন, আমি যেন টাকাটা রেখে দিতে পারি, না আব্বাকে দিতে হবে। আল্লাহর নবী বলেন, আনতা মালিকা লিআবিকা, তুই তো গোটাই তোর বাপের, তো তোর টাকাও তোর বাপের, অতএব এখানে কিছু বলার নাই। আনতা মালুকা লিআবিকা। বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে বাপের ঋণ শোধ করবেন? আমি একটা গল্প বলি, আবার এটা আমার বাপের কাছে শুনেছি। আমার বাপ আমাকে শুনিয়েছে ছোটতে যে বাপ কি জিনিস। আপনাদের গ্রামের নাম হলো যুগর। একটা ছেলের বয়স হচ্ছে 4 বছর,
3 বছর ছোট বাচ্চা ছেলে, তোতলা তোতলা কথা বলে, দুটা নাক দিয়ে ফড়ফড় করে পোঁটা আসছে আর ছিটছে, জ্বর সর্দি হয়ে গেছে। ছেলেটাকে এমনি করে ধরে সাইকেলের এগুতে বসিয়ে নিয়ে বাইসাইকেল করে চললো। কোথা চললো? সাগর দিঘি ডাক্তার দেখাতে। রাস্তায় যেতে যেতে একটা পুকুরের ধারে একটা সাদা বক চুপ করে বসে আছে এমনি করে। ছেলেটা বলছে, আব্বাজি ওটা কি? বলছে, বক। জি আব্বা কি? বক। আব্বাজি কি? বক। আব্বাজি কি? বক। ছোট ছেলে যেমন বলে ও বলছে, আব্বাও বলে দিয়েছে। ডাক্তারখানা চলে গেল, ঘুরে এলো বাড়ি। ছেলেটার বয়স হয়েছে 43, 4টা ছেলের বাপ, ওই পোঁটা পড়াটা। আর যে ওকে নিয়ে গেছিল সাইকেলে করে 43 বয়সের, 40 বয়সের, তার বয়স হয়েছে 83, লাঠি ছাড়া এখন হাঁটতে পারে না। এবার উল্টো গাড়ি ঘুরছে। তখন এই বুড়া বেটাকে ডেকে বলছে, খলিল রে, জি আব্বা শরীরটা জ্বর জ্বর লাগছে, বাপ আমাকে একবার নিয়ে চত সাগর দিঘি ডাক্তার দেখাবো। গাড়িটাকে ঝাড়লে, এখন হুন্ডার যুগ, পেছনে বসিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করেছে। ওই পুকুরের পাশ দিয়ে যেছে, হঠাৎ একটা বক দেখে নিয়েছে পেছন থেকে। বুড়া বাপ জিজ্ঞেস করছে, বেটা খলিল এটা কি রে? বক। জি আব্বা। কি রে? বক। কি বেটা? বক। কি বেটা? বলছি বক। বাপ বড় করা ছিল বলে গাড়ি দাঁড় করা। তুই গাড়ি দাঁড় করা, এক চাকা আগে যাবে না। গাড়ি থেকে নেমে পকেট থেকে কাগজ বের করে বলছে, বেটা 1964 সালে তোর বয়স যখন ছিল 3, তোকে আমি ডাক্তারখানা নিয়েছিলাম। এই পুকুরের পাড়ে একটা বক দেখিয়েছিলি। আমাকে ওই বকটা জিজ্ঞেস করেছিলি, আব্বা কি? আমি বলেছিলাম, বেটা বক। একবার নয়, দুবার নয়, 74 বার জিজ্ঞেস করেছিস। আমি একবার ধমকি দিইনি। ছেলের কলিজায় রেগে যাবে, কষ্ট পেয়ে যাবে, সন্তান আমার কেঁদে উঠবে, এটা মেনে নিতে পারেনি। প্রত্যেকটি কথাতে আমি উত্তর দিয়েছি, বেটারে তোকে মাত্র 3 বারের পর 4 বার জিজ্ঞেস করেছি, এতেই তুই হুঙ্কার মেরে দিলি। অতএব যদি কোনো বেটা তার বাপের জিভ, বেটা তার নিজের জিভ দিয়ে বাপের পাটা সাফ করে দেয়, তবুও বাপের ঋণ শোধ করতে পারবে না। তাই আল্লাহর নবী 2 নম্বরে ওসিয়তটা করছেন, মাঝরে ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালাদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। হে মাজ, বলে দাও আমার উম্মতকে, বান্দা বান্দীদেরকে শুনিয়ে দিও, আমি তাদের নবী বলে দিয়ে চলে গেলাম, তারা যেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, তাদেরকে ধমকি কথা না বলে। এটা আমি নবী মুহাম্মদ ওসিয়ত করলাম। হাজি এই যে সভাপতি খুঁজি পেয়েছিল, কটা পাইলো? আর কতক্ষণ চালাবো? আর 8 ঘন্টা না, শোটা ধরবো তত সকাল পর্যন্ত। আমি কি রস বেড়ে যাবো? জি, আপনারা তো চালান বলবেন ভাই, আসলে আমাকে দিতে হতো 12টার আগে। আমি তো রোগী ভাই, বললাম 390 সুগার। এই যে পানি, একটু পানি খাইনি, জিভটা শুকিয়ে যাচ্ছে, তখন 1 ফোঁটা লিছি। তাহলে কয় নম্বর হলো? 2 নম্বর হলো। নাম্বার 3 নম্বরটা শুনেন। আল্লাহর নবী বলছেন, লা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাঝরে আমার উম্মতকে বলে দিও, তারা যেন জ্ঞান বশত সুস্থ মিজাজে জেনে বুঝে ইচ্ছা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ না ছেড়ে দেয়।
যে ব্যক্তি সজ্ঞানে ইচ্ছায় এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবে, মাত্র এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আগে ওর সঙ্গে আল্লাহ বান্দা আল্লাহ সম্পর্কটা কেটে যাবে। আল্লাহর কোনো দায়িত্ব করে থাকবে না, ওর কোনো দায়িত্ব আল্লাহ নেবেন না। অতএব ফরজ নামাজ যে কোনো হালে যেখানেই থাকি, সফরে থাকি, মাঠে থাকি, ঘাটে থাকি, নামাজ যেন আদায় করি। জি, ফরজ নামাজ ইচ্ছা করে ছাড়া যাবে না। গোটা প্যান্ডেলে লাইট জ্বলছে, মাইক চলছে, শুধু যেখানে লাইটের কানেকশন আছে 1 ইঞ্চি তার নাই, হাফ ইঞ্চি, কোয়ার্টার ইঞ্চি, তাহলে একটাও লাইট জ্বলবে না, চলবে না। ফরজ নামাজ একটা এমন কেবল আল্লাহর সঙ্গে, এই কেবলটা এতটুকু শর্ট করা যাবে না, সম্পূর্ণ কেবলটা লাগবে। বাকি অন্য আমলের ত্রুটি থাকলে অসুবিধা নেই, যেমন কম হয়ে গেলে তাহাজ্জুদ না পড়লে অসুবিধা নেই, এরকম কিছু আরো নফল ইবাদত আছে, না করলে অসুবিধা নাই। রমজানে রোজা রাখতেই হবে, সওয়ালে রোজা রাখলে বেলায় নেকি, না রাখলে আপনি গুনাহগার হবেন না। তেমনি এখানে এতগুলো বাল্ব জ্বলছে, 2টা বাল্ব যদি না জ্বলে তো অসুবিধা হবে না, কেবেলটা লাগবে। এর জন্য ফরজ নামাজ হচ্ছে এই উম্মতের কেবেল। আল্লাহ নবী বলেন, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যেন না ছাড়ে। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, মেয়েটা হলো আমার স্ত্রী, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, সে আমাকে বোঝে, তাকে আমি বুঝি, সে আমার প্রেমে পাগল, তার প্রেমে আমি পাগল। তার অসুবিধা হলে আমার অসুবিধা হয়, সে অসুস্থ হলে আমার মন খারাপ করে। কত প্রেমে দুইজন ডুবে আছি, একদিন যদি বিবির মাথা ধরে, সেদিন আমি শান্তি বিচরণ করতে পারি না। সে আমাকে কত মহব্বত করে, সারা রাত জেগে যখন আমি বাড়ি যাই, বারবার বাড়ি থেকে ফোন আসে, কত দূরে আসলেন, কেমন আছেন, গাড়ির অবস্থা কি, এখনো পৌঁছাতে পারলেন কিনা। আপনাদের এখানে পৌঁছেও বিবির সঙ্গে কথা হচ্ছে, কারণ সেটা আমার প্রেমের বাঁধনে, তার সঙ্গে আমরা দুজন বন্ধনে রয়েছি। কিন্তু ওই মেয়েটি, যে মেয়েটির মাথা ধরলে আমার মাথা ধরে যায়, ওই মেয়েটি যদি একবার তালাক নিয়ে নেয়, একবার যদি মুতালাকা হয়ে যায়, তার সাথে আমার যদি ছিন্ন হয়ে যায়, মেয়েটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে থাকে, আমার আর কোনো চিন্তা থাকবে না, তার ওষুধ হলো কিনা, পাটা ঠিক হলো কিনা, মাথা ধরলো কিনা, বাঁচবে না মরবে, কোনোই চিন্তা থাকবে না। শুধুমাত্র তালাকটা এমন জিনিস, এত গভীর প্রেম কেটে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহ বান্দা আল্লাহ, একটা প্রেমের জগৎ। এই জগতে আল্লাহ বান্দাকে ভালোবাসে, বান্দা আল্লাহকে ভালোবাসে। কিন্তু যে বান্দা ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তখনই সঙ্গে সঙ্গে কেটে যাবে। এটা এমন একটা জিনিস, গোলাম রে, জীবনেও জানো আল্লাহর নামাজ হুকুম, ফরজ সালাত যেন ছাড়বে না। যদি সালাত ছাড়ার কোন কারণ থাকতো, ইমাম হুসেনকে কারবারের ময়দানে নামাজ মাফ করে দেওয়া হতো, উহুদের, বদরের, হুনাইনের আর তবুকে যত যুদ্ধ হয়ে গেল, খন্দকে, প্রত্যেকটা যুদ্ধে নামাজ মাফ হয়ে যেত। এর মতো বিচলিত সময়, এর মতো টেনশনের সময় সাহাবীদের আর কম ছিল না। সেই কারবালার ময়দানে ইমাম হোসেনকে মাফ করা হয়নি সালাত। অতএব আল্লাহর নবী বলছেন, মাঝরে যে হালাতি থাকবে, উজু করে উজু হয়ে টাইমে পড়ে যাবে, আল্লাহর সঙ্গে বান্দা আল্লাহ সম্পর্ক যদি তুমি রাখতে চাও, ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। কটা হলো? 9টা? হ্যাঁ, কে বলছে 2টা? কয়টা হলো?
তিনটা। নাম্বার 4, লা তাসরিমান্নাল খামরা ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিশাতিন। যত যুবকের দল আছেন, লজ্জা করবেন না, খারাপ নেবেন না। আমি নূর মোহাম্মদ আপনাদের হাতগুলো ধরে বলছি, বেটা বাপজি হে, সুনা হে, লাল হে, এই ওসিয়তটা যুবকরা বেশি করে কান করে শুনেন। আল্লাহর নবী বলছেন, লা তাশরিবান্নাল খামরা, খবরদার হে যুবকের দল, তোমরা মদ পান করিও না। ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিশাতিন, মদ হচ্ছে সমস্ত নোংরা কাজের মাথা। অন্য হাদিসে আছে, ফাইন্নাহু মিফতাহুন নার, জাহান্নামের আগুনের চাবিকাঠি। যে লোকটা মদ খেয়ে নিল, যে লোকটা মদের বোতল হাতে নিল, সে যেন জাহান্নামের চাবিটা হাতে নিল। যে লোকটা মদ খেয়ে নিল, সে যেন জাহান্নামের তালা খুলে নিজেই জাহান্নামে ঢুকে গেল। আল্লাহর নবী আর একটা হাদিসে বলছেন, ফাইন্নাহু রাসুল কুল্লা ফাহিশাতিন, পৃথিবীর বুকে যত নোংরা কবিরা গুনাহ আছে, সমস্ত গুনার মাথা হচ্ছে মদ। যে মদ পান করবে, তার দ্বারা সমস্ত গুনাহ হয়ে যাবে। যতগুলি লোক আছেন, সবারই মুখে একবার আওয়াজ শুনবো, শব্দ। চিল্লাইতে হবে না, ভদ্র মিষ্টি সুরে উত্তর দেবেন। মা বোনেরা মনে মনে বলবেন, আওয়াজ করবেন না। আর পুরুষরা আওয়াজ করে বলবেন, আপনাদের এলাকায় যত কুকুর আছে, কুত্তা, চার পায়ের কুত্তা ঘুরে ঘুরে বেড়ায়, এরা মদ খায়? সবাই বলেনি, পেছনকার লোকরা বলেনি, এরা মদ খায়? মানুষে কে ভালো? কুকুর ভালো। আহা, সমাজের লোক কুকুরকে ভালো বলেছে, তাহলে এদের জিন্দেগিটা কোথা গেল? মদ এত খারাপ জিনিস, সমস্ত ব্রেনকে শেষ করে দেয়। আবার একটা গল্প শোনাইছি, দু বন্ধুতে বসে বসে গল্প করছে যে প্রধানমন্ত্রী হবি। বলছে, তোর শখ কত রে? ভোটে জিততে হবে, আবার মন্ত্রী সভায় ভোট হবে, এমপি ভোট হবে, তারপরে মন্ত্রী সভায় ভোট হবে, তারপর ক্যাবিনেট ভোট হবে, এই হবে ওই হবে, তবেই মন্ত্রী। বলছে, তোর হুঁশই নাই, প্রধানমন্ত্রী হতে গেলে বেশি সময় লাগে না। এখন আমরা সাধারণ মানুষ, এক বোতল খেয়ে নিবি, মন্ত্রী হয়ে যাবে সেকেন্ডে। কি আইন জি, রাস্তায় আইন জারি করবে, এই করব ওই করব। মদ খেলে মানুষের হুঁশ থাকে না, হুঁশ থাকে না। আর মদের থেকে একটা ভয়ানক খারাপ নেশা আছে, সেটা মৌলবীরাও খায়, আমরাও খাই, আপনারাও খাই। শেখ সাদি বলে দিয়েছে, তো আজকে আর বলছি না। তো মদ খেলে হুঁশ থাকে না, তো পাগলের মতো হাঁটবে, ডান দিককার পা বাঁ দিকে, বাঁ দিককার পা ডান দিকে। একজন মদ খেয়ে নিয়েছে ফুল, যে বাড়ি যাচ্ছে, লটাস ফটাস লটাস ফটাস, রাস্তায় আর সোজা করে হাঁটতে পারছে না। বাড়িতে গিয়ে চাবি নিয়ে ঘরের তালাতে ভরছে, পুশ করবে আর কি, যে চাবি খুলে ঢুকবে, তো চাবিটাকে এমনি করে তালাতে দিয়ে খালি এরকম করছে, ঢুকাতে পারছে না। তখন ওর বউ বলছে, মাতালের বউ, যে চাবিটা আমাকে দাও, খুলে দিই। তখন মাতাল বলছে, এই শালি, শালি না বউ, এই চাওয়ালা, তুমি এক্ষুনি বেরো প্যান্ডেলের বাইরে, একবার ওখানে নামাবে না, কেতলি বেরো, ধরো তোমার বাপ ভাই গোষ্ঠীকে বলে দেবে, নূর মোহাম্মদ যেখানে থাকবে সেখানে চা নিয়ে যাস না, সোজা চলে যাও রামপুরহাট স্টেশন, বহু লোক বসে আছে চা খাওয়ার জন্য, ওই বেরো। হাঁটন দেখো, আর নবাবী হাঁটন দিচ্ছে, এই চাওয়ালা, তোর এত লেট হচ্ছে কেন বেরোতে? ওহ, কত কষ্ট করে হাঁটছে। একজন এক কাপ চা খাবে দেওয়ার। হাদিস কোরআনের তাফসীরের সময় চা আমি নিজে খাই না, কাউকে খেতে দিই না। এটা খুব কষ্ট পাচ্ছি বলে আমি জিভটা খাই, স্লিপ করি। তো ও ওর বিবিকে বলছে, শালি আমি ঠিক আছি, ঘরটা লড়ছে, তুই ঘর ধর। অঙ্ক দেখেন, হিসাব।
তখন মাতালের বউ দেখছি যদি ঘরটা না ধরি তো মারবে। মাতাল যখন রিচার্জ করে বউকে, আনলিমিটেড রিচার্জ করে, মারতে লাগলে তো মারবে। তো জানের ভয়ে ঘর ধরে আছে, কি করবে? পরের বেটি মার খাবে খামখায়। তালাতে তো চাবিটা পুশ করতে পারলো না, লটাস করে সে এগনেতে পড়ে গেল। মাতাল যদি একবার পড়ে যায় উঠতে পারে না, অনেকক্ষণ পড়ে থাকবে, ঘন্টার পর ঘন্টা। তো বাড়িতে পড়ে আছে। আর কুকুর নামে একটা প্রাণী আছে, আপনাদের সাগরদিঘিতে পাওয়া যায়, দেখেছেন কুকুর? আহা, দেখেনি? কলকাতায় চিড়িয়াখানায় পাওয়া যাবে কুকুর। কুকুরের বদগুণও আছে, ভালো গুণও আছে। ভালো গুণ বলা, খুব সলিড সলিড গুণ আছে। তার মধ্যে একটা হলো মালিক ভক্ত হয়, 2 নম্বর হলো না খেয়ে শহর ধরে থাকতে পারে। এরকম ভালো ভালো গুণ আছে। তার মধ্যে একটা গুণ কি জানেন? একটা গুণ হচ্ছে কুকুর মানুষের মতো যেখানে সেখানে পেশাব করে না। ও পেশাব করার আগে জায়গাটাকে এক্সামিন করবে, নাকে করে মাল দেওয়া যাবে কিনা, এখানে ডেলিভারি দেওয়া যাবে কিনা, পেশাব লেগেছে তারপরও। আর মানুষ যেখানে সেখানে পেশাব করে। তো এবার ওদের ঘরে একটা কুকুর এসছে, খাওয়ার তল্লাশে, হাড়হাড্ডি খাবে, তো দেখছে পেশাবও লেগেছে। তুই তার বাথরুম পেশাবখানা যাবে না, ডেলিভারি দেওয়ার জন্য একবার কাঠের কাছে গেল, একবার ইটের কাছে গেল, একবার এখানে গেল, খালি শুনছে, জায়গা পজিশন পেছে না। আর মাতালের মুখে যখন নাকটা লাগিয়েছে, কুকুর বলছে সুবহানাল্লাহ, আল্লাহ, জীবনে যত পেশাব করলাম এত দামি জায়গা পাইনি, আজকে মন ভরে পেশাব করে নেবো, যা আছে পেটে উজাড় করবো। সুজা করে ওর মুখে মারছে, ও ঢকঢক ঢকঢক করে খেছে। আর ওর বউ ঘর ধরে বলছে, আল্লাহ, এ তো বাজারে খেয়ে এলো মদ, আবার এখানে কুকুরের পেট চাপ খেছে। তখন ও ওখান থেকে বলছে, শালি বেশি বকবি না, বাজারে খেয়েছি পাখি মার্কা, এখন খেয়েছি কুকুর মার্কা, আর এটা ম্যানুফ্যাকচার টু কাস্টমার সরাসরি চলছে। কুকুরের মুখে নিল। আল্লাহ রাসূল বলছে মদ পান করো না। তালবিস ইবলিসে একটা ঘটনা আছে, যে ঘটনাতে বুঝতে পারবেন যে মদ কত খাতার জিনিস। বিশ্বনবী বলছেন, ওয়ালা তাসরিমান্নাল খামরা ফাইন্নাহু আসুন কুল্লি ফাহিসাতিন। হে মাস, আমার উম্মতকে বলে দিও তারা যেন মদের বোতলে হাত না দেয়, তারা যেন মদ না পান করে। আর যদি মদ পান করে দেয়, সমস্ত গুনাহ কাজ তার দ্বারা হবে। এক মসজিদে একটা আবিদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বসে বসে জিকির করছে 20 বছর। এবারে তাকে দেখছে 20 বছর সারা রাত জিকির করছে। হঠাৎ শয়তান একদিন বড় পীর সাহেব সেজে এসে মসজিদের আর এক কোণে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কি বলছো মুখে রে বাবা? আমি তো 20 বছর ধরে যুগরে চালিয়ে যাচ্ছি, এসার পর বসি, ফজরে উঠি, এত রাত ধরে জিকির করছি, 20 বছরে দেখতে পাই না। এই মালটা আবার কোথা থেকে এলো? আসলে মালটাকে জোরে বলবেন শয়তান, নাহলে আসলে বুঝতে পারবেন না। ওলি সেজে চলে আসে, আস্তে আস্তে করে গেল ওর কাছে, যে বলছে সালাম আলাইকুম হুজুর। বলছে বল বল বল। ও তো সালাম লিবেও না, উত্তর দিবেও না, আল্লাহ শান্তি তো পাবে না। বলে হ্যাঁ বল বল বল। আপনার বাড়ি? বলে তুই কি এসপি আছিস নাকি যে স্টেটমেন্ট দিতে হবে? আমার বাড়ি কোথা? আমি আল্লাহর ওলি, আমি জিকির করছি। তুই জিকির কর, আমিও করি। নতুন মানুষ তো বলছে তুই কতবার জিকির করলি? বলছে সেই এশার নামাজ পড়ে একটু ঘুমিয়ে গেছিলাম, তো 11টার সময় ঘুম ভাঙলো, তো উঁচু করে বসেছি, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই চতুর্থ কলেমাটা এই 200 বার হলো। এবার ইস্তেগফার পড়বো 200 বার। আপনার কবার হলো? আমার 3 লাখ হয়ে গেল। ওর মিছে কথা বলতে লাইসেন্স লাগবে না, আছে আগে থেকে। শয়তান আছে। 3 লাখ বার, 3 লাখ, 3 লাখ। তখনই হালকা করে বলছে বুঝবি না রে বাপ, মারেফাতের তথ্য আছে এখানে, শরীয়ত হাকিকাত তরিকাত মারেফাতে যে গাঁজার টান মারে, এদের দলে চলে গেছে। এই তখন বলছে আমি শিখতে পারবো। পারবি, শিখতে গেলে খুব কষ্ট আছে, তুই পারবি না। বলে কি করে করতে হবে? বলে তাহলে কোরআনের আয়াত শোন। ই বুঝতে পারছে না যে শয়তান কোরআনের আয়াত দিয়ে ধ্বংস করছে ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম। লম্বা আয়াত। হে ঈমানদারেরা, তোমরা তওবা করো, প্রতিজ্ঞাবদ্ধ তওবা। আর তওবা যখন করবে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে, মারফাতের দরজা খুলে দেবে। তাহলে তোমাকে তওবা করতে হবে আল্লাহর কাছে। তোমার চোখ দিয়ে পানি আসবে। তখন এই খেপা বলছে, আমি এত তওবা করছি তাও চোখ দিয়ে পানি আসছে না। ই তখন মুচকি হেসে বলবে, আসবে কি করে, আসবে কি করে? তার মতো একটা কাজ করতে হবে, একটা গুনাহ করতে হবে। আর ওই গুনাহটা করার পর যখন তুমি তওবা করবে, তোমার চোখে পানি আসবে। তখনও গাল চুলকাইতে লাগলো। একটা গুনাহ তো, একটা গুনাহ করব না, না করি, চোখে যদি পানি আসে ওলি হয়ে যাব, করি। বলছে কি গুনাহ করব? বলছে তোকে আর কি বলবো, তুই দুর্বল মানুষ, ছোট ছোট গুনাহ বলি না, ছোট গুনাহ। তুই এক কাজ কর, ব্যভিচার করতে হবে তোকে। হ্যাঁ, ব্যভিচার, জিনা? হ্যাঁ। বলছি তোর দ্বারা হবে না, মারি ফেলতি, ভাগ, আর আসবি না আমার কাছে। আবার 10 মিনিট পর গিয়েছে, বলছে ওইটা বাদ দে, আর কিছু আছে? বলছে দেখ, তুই এলি তো, তোকে সেকেন্ড চান্স দিচ্ছি, আর আসবি না। তাহলে তোকে একটা মার্ডার করতে হবে। এটা ছোট গুলো সরে গেল। আবার দেখছি ও চালাইছে জিকে, তখনই দেখছি যে আমার থেকে তো এগিয়ে গেছে। বলছে আর কিছু আছে? বলছে দান দাম 3 দাম, এটাই হলো শেষ চান্স। যদি মানবি তো মানবি, নাইলে আমার কাছে আর আসবি না। তোকে জেনা করতে বললাম, বললি পারবো না। মার্ডার করতে বললাম, বললি পারবো না। তাহলে এখন একটা লাস্ট চান্স দিচ্ছি, 1 বোতল মাল খেতে হবে। খাবি? তাহলে তো আমার মতো মারফাতের ফকির হয়ে যাবি। অনেক থেকে ঢোক টোক গিলে বলছি, এত রাতে পাবো কোথা? ওর পকেটেই ছিল, বার করে দিয়ে দিলে মালটাকে। হ্যাঁ, ও মাল নিয়ে গেছে, দিয়ে ও এটাকে ডক 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 করে খেয়ে নিল। দেখলা যে এখন মারফাতের দরজা যদি খুলেই যায় তাহলে খায়। যখনই খেয়ে নিল, কাম রিপু শেখ টনটনে হয়ে গেল, পাগলের মতো করছে মসজিদের ভিতরে। ও ভাবছে নিশাটা কেটে যাবে ফজরের আগে, কিন্তু পাগলের মতো যখন করতে লাগলো, শয়তান টুক করে তখন উঠে গেল। জিকির করা ছেড়ে দিলে, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে ওই গ্রামের ভিতরে 7 ভাইয়ের একটা বোন, 7 ভাই গুন্ডা ডাকাত, বিরাট বড় এলাকায় ডনগিরি করে। তাদের একটা চাঁদের সোনার বোন। 7 ভাই যেন ওই বোনটা সকাল বিকাল গালে চুমা দেয়, এত ভালোবাসে। সেই বোনটাকে রাত্রি বেলায় শয়তান কোলে করে তুলে নিয়ে এলো বিছানা থেকে তুলে নিয়ে এসে ওই আবেদের কাছে দাঁড় করিয়ে দিল। আর শয়তান নিজের হাতে ওর শরীরে যত কাপড় ছিল খুলে দিল। ই তখন সেক্সে আছে, এর ঘরে আছে, মদের চাপে আছে। রিপু যেন উত্তেজ হয়ে গেছে, মসজিদের ভিতরে মেয়েটাকে নিয়ে উবুর হয়ে পড়ে গেল। যখন স্খলন হয়ে গেল, শক্তি কমে গেল, সঙ্গে সঙ্গে নিশা কাটতে শুরু করেছে। তখন শয়তান বলছে, আবে রে, তুমি মসজিদে মদ পান করে 7 ভাইয়ের এক বোনকে নষ্ট করে দিয়েছো, মসজিদও নষ্ট হয়ে গেছে। এখন তোমার বাঁচার উপায় কি? ওদের ভাই যদি জানতে পারে, এখনই তোমাকে মেরে শেষ করে দিবে। তার আগে একটা সহজ বুদ্ধি দিচ্ছি, শুনে নাও। শয়তান কিভাবে ওকে খারাপ করছে। এ দেখো, আমার কাছে চাকু রয়েছে, মেয়েটাকে আমি ধরছি, তুমি কেটে ফেলে দাও। আর দুইজনাতে তুলে নিয়ে গিয়ে নদীর ধারে পুঁতে দিব পাকে। এই বড় করে কেটে দিল, নদীর ধারে পাকে পুঁতে দিল। এবার আবেদ বলছে, কি করব কি করব? আমার দ্বারা মদ খাওয়া হলো, জিনা করা হলো, আমার দ্বারা মার্ডার করা, 3টে কাজ হয়ে গেল। কোন দিকে যায়, কোন দিকে যায়? পালাবার অনেক রাস্তা করছে, রাস্তা বেনে আর আসছে না। কিন্তু ওই শয়তান গভীর রাত্রিতে ওই 7 ভাইয়ের এক ভাইয়ের দরজায় গিয়ে ধাক্কা মেরে দিয়ে বড় ভাইকে উঠিয়ে দিয়ে গায়েবী ভাবে আওয়াজ করছে, এ অমুকের বোন, অমুকের ভাই, বিছানায় গিয়ে দেখ তোর বোনটা নাই। ওই বোনটা নদীর ধারে পাকে পোঁতা আছে, বাবলা গাছের নিচে। লাশটাকে দেখা, এটাকে মার্ডার করেছে, মসজিদের ওই আবেদকে ধরগা। গভীর রাতে আওয়াজ পেয়ে
সাত ভাই দৌড়লো আগের নদীর ধারে, বা বোনের গলা কাটা লাশ দেখে সাত ভাই তো পাগল হয়ে গেল। মসজিদ আবেদকে দিয়ে দুটো বাড়ি মেরেছে, মুখ দিয়ে খুলে গড় গড় করে বলে দিল, আমি মদ খেয়ে ব্যভিচার করে ফেলেছি, তারপরে মার্ডার করে দিয়েছে, আমার হুঁশ ছিল না। সাত ভাই মারতে মারতে ওকে লাশ বানিয়ে দিল। নাপাক হালাতে মসজিদকে নাপাক করে, মদ পেটে করে, ব্যভিচার জিনা করে, মার্ডার করে জাহান্নাম চলে গেল। অতএব আল্লাহর নবী বলেন, মাঝরে লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুল কুল্লা ফাহিশাতিন। হে মদ, খবরদার তোমরা মদ পান করবে না, আর মদ হলো সমস্ত গুনার মাথা। ওই লোকটা যদি প্রথমে মদটা না পান করতো, বাকি দুটো কাজ করতো না। এর মাঝে একটা কথা বলছি, রাজনৈতিক দলের দিকে তাকিয়ে দেখেন, তাতে সিপিএম ছিল যখন, তৃণমূল এখন আছে, আর যে কোনো রাজনীতিকে দেখবেন কংগ্রেস, যুবকদেরকে প্রথমেই মদের বোতল হাতে গোপনে ধরিয়ে দেবে, তাদের চরিত্রকে লুটে নেবে, আর এর বউকেও গাড়ি করে ঘুরবে, ওর বউকেও গাড়ি করে ঘুরবে, আর এমনি টনটনে ঘুরে বেড়ে রাজনৈতিক নেতারা জানে যুবকদেরকে পাগল করা যায় মেয়ে দিয়ে আর মদ দিয়ে। আল্লাহ রাসূল বলছেন, লা তাসরিবান্নাল খামরা, মাযরে জীবনে মদ পান করিও না, ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিশাতিন, মদ হতে সমস্ত খারাপ কাজের মাথা। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই কথাটা যদি ব্যাখ্যা করা যায়, এই দলে রাজনীতি নেতারা পড়বে, নেতারা ভালো ভালো চরিত্রবান ছেলেদেরকে একদম শেষ করে দিচ্ছে, ও ডিগ্রি ওরা ছেলেদেরকে আগে মদের বোতল ধরিয়ে দিচ্ছে, আর অমুকের বউকে নিয়ে ছবি তুলতে হবে, আবার দিয়ে আসগা, এই করতে করতে চারিদিকে গোলমাল লাগিয়ে দিয়ে রাজনীতি খেল চলছে। ওই জন্য আল্লাহ রাসূল হুঁশিয়ারি করে দিলেন। ক নম্বর বলা হলো, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হালুন সাকাতুল্লাহি। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বলছেন, মাঝরি যে এলাকায়, যে গ্রামে, যে বস্তিতে, ভালো করে বুঝবেন, একবার বলবো এটা, দুবার বলবো না, যে এলাকায়, যে গ্রামে, যে বস্তিতে, যে এলাকায়, যে গ্রামে, যে বস্তিতে কাবিরা গুনাহ প্রকাশ্যভাবে চলবে, কাবিরা গুনাহ প্রকাশ্যভাবে চলবে, রাজপথের দ্বারে লুডো চলবে, তাস চলবে, দাবা চলবে, রাজপথের দ্বারে চলবে জিনা, ব্যভিচার, সুদ প্রকাশ্য চলবে। আর ওই সময় যদি লোক চুপ করে বসে থাকে, কিছুই না বলে, আল্লাহ এলাকাকে ধ্বংস করে দিন। ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাত ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হালুন সাকাতুল্লাহি। এটা 5 নম্বর। যে বস্তিতে তুমি হাঁটবে, দুধারে দেখবে কাবিরা গুনাহ চলছে, প্রতিবাদ করার কেউ নাই, তখন তুমি জেনে নাও কিয়ামত কাছে গেছে। ইমাম মাবিয়া যখন মসজিদে নববীর ইমাম হলেন, একদিন জুমার খুতবা দিচ্ছে। খুতবার বিষয়বস্তুটা হচ্ছে, বাইতুল মাল আমার ব্যক্তিগত মালের মতো, যা মন যাবে তাই করব, তোমরা পূজারা কেউ কিছু বলতে পারবে না। শুধু একটা জুমাই খুতবা দিল। খুব কঠিন মানুষ ছিলেন, শক্ত মানুষ ছিলেন, হুঙ্কারওয়ালা ব্যক্তি ছিলেন। দ্বিতীয় জুমা উঠে আবার ওই একই বক্তব্য দিলেন, বাইতুল মাল আমার মাল, এ ব্যাপারে তোমাদের কোনো কমান্ড শোনা হবে না, কথা বললে একদম শেষ করে দেব, যা মন যাবে করব। দ্বিতীয় জুমা চলে গেল, তৃতীয় জুমা আবার ওই রকমই মুখ খুলেছে, বাইতুল মাল আমার নিজের মালের মতো। এই 2-3 কাতার একটা লোক বসেছিল, গ্রামের লোক, ওই পাড়াগাঁ থেকে এসেছে, ওখানে জুমা পড়ে, ওই জায়গায় কন্টিনিউ জুমা পড়ে, ঝগড়া, চুল মাথায় তেল নাই, এত অভাবী, সব দিন খেতে পায় নাই। সে জুমাতেই দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে এরকম আঙুল তুলে বলছে, ইমাম মাবিয়া, আর একবার যদি আপনি বাইতুল মাল আমার মাল বলেন, আমি একাই জিহাদ ঘোষণা করলাম, আপনার জিভ ছিঁড়ে বের করে নিব। আর একবার যদি বাইতুল মাল আপনি নিজের মালের মতো ব্যবহার করব যদি বলেন। ইমাম মাবিয়া মিম্বার থেকে নামলো,
লোকটাকে বুকে জড়িয়ে ধরে দুই গালে চুমা দিল। চুমা দেওয়ার পর বলছে, ভাই, আমি নবীজির কাছে শুনেছি যখন বাইতুল মালের অপব্যবহার চলবে, মানুষ স্বাধীন ভাবে ব্যবহার করবে, কোরআন হাদিসের নীতি মানবে না, রসুলের নীতি মানবে না, তার প্রতিবাদ করার কেউ থাকবে না, তো জেনে নাও ওই বাদশাহ জাহান্নামে যাবে আর এলাকাটাও ধ্বংস হয়ে যাবে। বাইতুল মালের অপব্যবহার হলে আল্লাহ সেখানে রেগে যান। অতএব আমি প্রথম জুমাতে টেস্ট করেছিলাম, এক সপ্তাহ কোন লোক প্রতিবাদ করেনি, আমি এক সপ্তাহ রাতে ঘুমাতে পারিনি। আমি দ্বিতীয় জুমাতে বললাম, তখন ওকেও প্রতিবাদ করেনি। আজকে 15টা রাত আমি ঘুমাইনি, আজকে আমি উঠলাম আর প্রতিবাদটা তুমি করলে। এখন আমি বুঝে নিলাম সেই জাহান্নামী বাদশাটা আমি নয়। না হলে বাইতুল মালকে স্বাধীনভাবে যারা ব্যবহার করে, দেখবেন অনেক মাদ্রাসা আছে, আমি একটা মাদ্রাসার নাম বলে দিতে পারবো, অনেক মসজিদ আছে, তারা বাইতুল মালকে ক্যাশিয়ার মেম্বার স্বাধীন ব্যবহার করে। এটা করা যাবে না। শরীয়তের দৃষ্টিতে ব্যবহার করতে হবে, আলেমের পরামর্শে ব্যবহার করতে হবে। তারা একটা হাদিস জানে না, কোরআন জানে না, অথচ মাদ্রাসা শিক্ষকদের পরামর্শও নেয় না, নিজের স্বাধীন ব্যবহার করে। বিশ্ব নবী ফয়সালা টেনে দিয়েছেন। আল্লাহর নবী ঠিক বললেন, যখন তুমি দেখবে পূর্ব দিকে কালো মেঘ উঠেছে তখন বৃষ্টি হবে, এটা যেমন নিশ্চিত। যখন বাইতুল মালের অপব্যবহার চলবে আর রাজপথে যখন কাবিরা গুনাহ চলবে, রাজপথে যখন একদম প্রকাশ্য জেনা ব্যভিচার, নারীর কাপড় ধরে টানাটানি, পুরুষের পেছনে নারীর দল, মদ জুয়া তাস লুডু দাবা গাঁজা সব চলবে আর প্রতিবাদের কেউ থাকবে না। আল্লাহর নবী বলেন, মাসরে তুমি আমলনামার ব্যাগটা রেডি করে লিও, এবার পৃথিবী ধ্বংস হবে, তোমাকে জান্নাতে যদি যেতে হয় আমার উম্মতকে বলে দিও, কালো মেঘ উঠলে মানুষ যেমন ধান গম শুকাতে দিলে তুলে নেয়, গুটিয়ে নেয় যাতে ভিজে না যায়, ঠিক ওই রকম তুমিও আখিরাতের জন্য তৈরি হয়ে যাও, আল্লাহ এলাকাকে ধ্বংস করবে। 6 নম্বর আল্লাহর নবী বলছেন, ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। এটা বিশ্বনবী বলেছেন, এটা বিশ্বনবী বলেছেন, এটা বিশ্বনবী বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই আইনটা সারা পৃথিবীকে মেনে নিতে হয়েছে। বিশ্বনবী বলেন, মা যখন জিহাদের ময়দানে নেমে যাবে, চলছে রানিং মহড়া, রানিং জিহাদ চলছে, তোমার সামনে কদমে জান্নাতের দরজা হু হু করেছে আর হুর পরীরা তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, তবে পেছন দিকে তুমি পা বাড়াবে না, পেছন দিকে জাহান্নাম দাও দাও করে জ্বলছে। জিহাদের ময়দানে যখন তুমি নেমে যাবে, একদম রানিং জিহাদে নেমে যাবে, তোমার সামনে কদমে জান্নাত থাকবে, পেছন কদমে জাহান্নাম থাকবে। আল্লাহর নবী বলেন, ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহাবি, জিহাদের ময়দান থেকে খবরদার তুমি পালাবে না। ওয়াইন হালাকান নাস, তোমার সমস্ত সাথী যদি রক্ত মাখা পড়ে থাকে শহীদ হয়ে, তুমিও ওদের দলের নামটা লিখিয়ে দাও যে শহীদ হয়ে যাও, তবু পেছন ফিরে পালায়ো না, মাস পালায়ো না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কারণ তুমিও শহীদ হয়ে যাও, তুমিও আল্লাহর কাছে চলে যাও। এটা হলো 6 নম্বর, খবরদার তুমি ওখান থেকে পালাবে না। ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাবি ওয়া ইন হালাকান নাস। 7 নম্বর আল্লাহর নবী বলছেন, ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ ওয়া ইন আসাবান নাস মাউতুন আনতা ফীহি ফাসবুর ওয়া ইন আসাবান নাস মাউতুন ওয়া ইন আসাবান নাস মাউতুন আনতা ফীহি ফাসবুর। ইয়াহিনটাও আল্লাহ একবার দেখিয়ে দিলেন। আল্লাহর নবী বলছেন, মহামারী কখন কখন এসে যাবে, কখনো কলেরা আসবে, বসন্ত আসবে, কখনো আর কিছু আসবে, দল দল খালি লাশ বেরোবে, সকাল বিকাল মানুষ মরে যাবে। আল্লাহর নবী বললেন, ওয়াইন আসাবান নাস মাউতুন আনতা ফীহি ফাসবুর, তখন তুমি সফর বন্ধ করে দাও, ঘরের মধ্যে বসে যাও, তবে জেনে নাও মহামারী তোমার মওতের মালিক নয়, তোমার মওতের মালিক হলো আল্লাহ। করোনা চলে এলো, করোনায় যদি মওতের মালিক হতো, যে লোকগুলো মরেছে এরাই কি করোনা হয়েছে, তাদের পাশে পাশে আমি ঘুরলাম, আমার কেন হলো না? আমি একটা রানিং করোনার রোগীর গায়ে হাত দিয়ে দোয়া করে আসলাম, রাতের গোপনে গেলাম, সেখানে যেতে পারি না, মসজিদের চাপে পড়ে গিয়ে
অনেক ঋণ হয়ে গেছে, আর জালসাও বন্ধ, কি করে মসজিদের ঋণ শোধ করবো? দৌড়ে চলে গেলাম পূর্ব বর্ধমান কাটোয়া, সেখানে শুনছি করোনা হয়েছে, 3বার টেস্টে ধরা পড়েছে। তাকে গিয়ে বললেন, হুজুর আমার ভাইয়ের জন্য দোয়া করেন। বললাম ডেকে দেন। তার গায়ে হাত বুলাতেছি, হুজুর আমার গায়ে হাত দিবেন না। বলে না, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আমার মওতের ডেট লেগেছে, এবং কিভাবে আমি মরবো সেটাও লেখা হয়েছে। তুমি আমার মওতের মালিক নও, কোন মহামারী মওতের মালিক নয়। তবে আল্লাহর নবী শপথটাকে বিরত করে দিয়েছে, এই গায়ের লোক ওই গাঁ যাবে না, ওই গায়ের লোক এই গাঁ আসবে না। এটা আল্লাহর নবী বলছেন, ওই নাসা বান্নাস মাউতুন আনতা ফীহি ফাসবুর, যখন দল দল নাস বেরিয়ে যাবে, যদি মহামারী এসে যায়, তুমি নিজের জায়গাটাকে আঁকড়ে ধরে বসে থাকবে, সফর বন্ধ করে দিবে। এটাও সারা পৃথিবী ভেবে নিয়েছিল যে একমাত্র করোনাকে রোখার রাস্তা হচ্ছে সবাই সফর বন্ধ করে দিয়ে নিজের জায়গায় বসে যাও। এই জন্য আল্লাহর নবী বহুদিন আগে বলে গেছেন। এটা 7 নম্বর। 8 নম্বরে বলছেন, ওয়ালা ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক। 7টা বলা হলো। 1 নম্বরে শিরক করিও না, 2 নম্বরে মা বাপকে কষ্ট দিও না, 3 নম্বরে নিজের সন্তান 3 নম্বরে খবরদার ফরজ নামাজ ছেড়ে দিও না, 4 নম্বরে মদ পান করবে না, 5 নম্বরে যে এলাকায় আল্লাহর নাফরমানি চলবে সে এলাকাকে ধ্বংস করবে, 6 নম্বরে যুদ্ধের ময়দান থেকে পালাইও না, 7 নম্বর হচ্ছে মহামারী হলে জায়গা ছেড়ে পালিয়ে যাও না। আর 8 নম্বরটা কি বললেন আল্লাহর নবী, ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক। এখানে মা বোনেরা রেডি থাকেন, যদি দেশি মুরগি ডিম থাকেন তা আমাকে 4টা করে দিয়ে পাঠাবেন। আমার তো বেটি আজকের জন্য, আপনারা বাপ চাইছি, একটা লাইসেন্স দিব আপনাদেরকে, এত দামি লাইসেন্স দিব, খুশি হয়ে 4টা করে ডিম দেবেন সবাই, যেন 2 বছর ধরে খায়। দেখেন না, এটা তর্জমা করলে মেয়েরা খুশি হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, হে পুরুষের দল, তোমার অধীনস্থে যারা খায়, তোমার বাপ, ভাই, বোন, বেটি, বিবি, একমাত্র বিবি তোমার অধীনস্থে রয়েছে। তোমার যেমন ইনকাম তেমনি বিবির পেছনে খরচা করো, বখিল হয়ে যেও না। তোমার প্রতিদিনের যেমন ইনকাম, মাসে যেমন ইনকাম, ওই রকম বিবির পেছনে খরচা করবে, বখিল হয়ে যাবে না। ওই মেয়েটাকে 16, 17, 18 বছর পর্যন্ত আব্বা মা কলিজা খাইয়েছে, ভালো ভালো ফল খাইয়েছে, এত সুন্দর করে তোমার কোলে তুলে দিয়েছে। যেদিন ব্যবহারের যোগ্য হয়েছে সেদিন তোমাকে দিয়েছে। আর তুমি কত হার কিপটে মাল, এখন আঙ্গুর যেন বাজারে থোকা থোকা রয়েছে, গোটা সিজন পেরিয়ে গেল, তুমি কিনে খাওয়ালে না। এই জন্য বিশ্বনবী বলছেন, ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, তোমার যেমন ইনকাম আছে অধীনস্থদেরকে অমনি খাও। মা বোনেরা লাইসেন্সটা নিবেন, ভালো করে আঁচলটা পাতেন, বেঁধে নিবেন। দিয়ে দিচ্ছি হাদিস থেকে। আল্লাহ রসুলের চাচার নাম ছিল আবু সুফিয়ান। আল্লাহ রসুলের চাচার নাম ছিল আবু সুফিয়ান। যে মাবিয়ার কথা বললাম ওর বাপ আবু সুফিয়ান, আর মাবিয়ার মায়ের নাম হচ্ছে হিন্দা। হিন্দা রসুলের চাচাকে কলিজাকে চাবিয়ে খেয়েছিল, পরে তওবা করে ঈমান এনেছিল, আর আবু সুফিয়ানের সাথে বিয়ে হয়ে গেছিল। যে হিন্দা রসুলের চাচার কলিজা চাবিয়েছে, ওই হিন্দা রসুলের আরেক চাচাকে বিয়ে করে রসুলের চাচি হয়ে গেল। যখন রসুলের চাচি হলো, হিন্দা খুব উদার মেয়ে ছিল, খাওয়া দাওয়া চলাফেরা কোনো কুঞ্জুসি ছিল না। তা রসুলের যে চাচার সঙ্গে বিয়ে হয়েছিল ওইটা একটা হাড় কিপটে মাল, সে হচ্ছে আবু সুফিয়ান। হাড় কিপটে মাল, একবারে ভালো খাবার ঘরে হয় না। হিন্দা একদিন এসে আল্লাহর নবীর কাছে অভিযোগ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাকে একটু বুঝান, জীবনে গোশ কিনে না, মাংস কিনে না, ইলিশ তো দূরের কথা, পুঁটিও কিনে না, এমন ভাবে চলছে, খালি পচা মাল দিয়ে সংসার চালাচ্ছে। নবীজি বললেন, এ আমার চাচি, বোখালতি এমন একটা রোগের কোনো মেডিসিন নাই,
হার কিপটে মাল, লোকের মাল খেতে ভালোবাসে, নিজের খরচা করে মাল খাবে না। একে এমন একটা মেডিসিন দিয়ে দিব, উদার হবে তা হবে না। এর একটা সোজা রাস্তা হচ্ছে চাচার মাল চুরি করো আর কিনে কিনে খাও। বিশ্বনবী যখন হিন্দাকে পাওয়ারটা দিয়ে দিলে, সারা পৃথিবীর নারী পার পেয়ে গেল, স্বামীর মাল চুরি করা যায়। 4টা ডিমে হবে, স্বামীর পকেট মারা যায়। কতটা পরিমাণ যায়, ওই মাল মেরে আপনি বাপ ভাইকে দিতে পাবেন না, গুনাহ হয়ে যাবে। ওই মাল মেরে আপনি দান করতে পাবেন না। আঙ্গুর খেতে মন গিয়েছে, এ মাল কিনবে না, আপনি শিরিক করে একটা 500 টাকা বের করে নিয়ে 2 কেজি আঙ্গুর খেলেন, তোমাকে দেখায়েন না, দেখলেই তো প্রশ্ন হবে। আর যদি ধরে ফেলে যে আমার পকেটে 1500 ছিল, 1000 আছে, ঘরে তো আমরা 2টো লোক আর কেউ নাই, বিটি তো চলে গেছে শ্বশুর বাড়ি, আর বেটা তো কলেজে থাকে বাইরে, যদি আপনাকে বলে 500 টাকা পেছি না, তো সোজা করে বলবেন আল্লাহর কসম আমি লিনি, গুনাহ হবে না। স্বামীকে মিথ্যা কথা বলবেন খুশি করার জন্য, আল্লাহু আকবার, ওই টাকা থেকে আমাকে কিছু ভাগ দিয়েন, তাতেও লাভ হবে, গুনাহ হবে না। তো আল্লাহ রাসূল বললেন ওয়ানফিক আয়ালিকা মিনাত তাওলাক, 9 নম্বরে নবীজি বলেছেন ওয়ালা তারফা'আন নাসাকাল আদাবা, ওয়ালা তারফা'আন নাসাকাল আদাবা, আদবের লাঠিটা হাতছাড়া করে দিও না। স্ত্রীকে শাসন করার জন্য, কন্যাকে শাসন করার জন্য, ছোট ভাইকে শাসন করার জন্য একটা লাঠি তৈরি করে রাখবে। যে ঘরে আদবের লাঠি থাকে, ওই ঘরে আল্লাহর রহমত বর্ষণ হয়। যেমন তুমি খাবে রাজার ভোগ, তেমনি দেখাবে তুমি বাঘের চোখ। কারণ তোমার অধীনস্থে যারা রয়েছে, এরা শরীয়তের বাইরে গেলেই তুমি ধুমকাবে, তুমি শাসন করবে। এটা আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তারফা'না আসাকাল আদাবা। 9টা হয়ে গেল। 1 নম্বরে শিরক করিও না, 2 নম্বরে মা বাপকে খবরদার কষ্ট দিও না, 3 নম্বরে জেনে বুঝে ফরজ নামাজ ছাড়বে না, 4 নম্বরে মদের বোতল ধরবে না, 5 নম্বরে হলো যে গ্রামে, যে এলাকায়, যে বস্তিতে আল্লাহর নাফরমানি চলবে, আল্লাহ ধ্বংস করবে। 6 নম্বরে হলো খবরদার জিহাদের ময়দান থেকে পালাবে না, জিহাদের ময়দানে তুমি শহীদ হয়ে যাও। 7 নম্বরে হলো যখন মহামারী এসে যাবে, তুমি নিজের জায়গায় নিজেই চুপ করে বসে যাবে, তবে এটা ঈমান রাখবে না যে মহামারী তোমাকে বেড়ে দেবে। মতের মালিক হলো আল্লাহ। 8 নম্বরে হলো তুমি যেমন ইনকাম করবে, বিবির পেছনে খরচ করো। 9 নম্বরে হলো অধীনস্থদেরকে শাসন করার জন্য তুমি আদবের লাঠিটা হাত ছাড়া করে না। কি লেখছে আমি বলে দেবো, বিরাজ জাদুঘর হুজুর খালি কালেকশন করবে, মুখস্থ আছে। হাগো 17 বছর বিয়ে করছি, শ্বশুর বাড়ি কবে যেতে হবে এটা আমাকে বলতে হবে? দিবি? আমি লিবই না, আমি লিবই না। হাজি যে বক্তাকে চিঠি দিতে হয় আদায় করে, ও বক্তা, ও গাঁজা খোর। এই আফসোস লাগে এটা আমাকে। তার মানে আমার ওস্তাদ বলছে তুমি রাস্তায় হাঁটছো, আর পেছন থেকে যদি কেউ বেল বাজায়, তো তুমি জুতোটা খুলে নিজের মাথায় 2বার মেরে লিও। কেন? তুমি হাঁটতে জানো না, ওকে বেল বাজাইতে দুবো কেন? আমার পেছনে বেল বাজাবে, তাহলে আমি তো রাখাল বাগান। আমি রাস্তায় এমন হাঁটবো, গাড়িওয়ালা জানবে যে একটা জ্ঞানী মানুষ হাঁটছে, আমার জন্য বেল কেন বাজাবে। আর এখন সব থেকে বড় স্টাইল হচ্ছে রাস্তার মাঝে দাঁড়িয়ে গল্প করা। আমার ড্রাইভার বলে মাঝে মাঝে, কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে हैं। কত কষ্ট হয় ড্রাইভারদের, ও রাস্তার ধারে গল্প করবে। একটা 23 বছর ধরে জলসা করছে, তাকে যদি চিঠি দিতে হয় আদায় করো। আহা, ছেলেকে বিয়ে দিয়া শ্বশুরঘর যে কথা বলতে হবে, যে শ্বশুরঘর যা, খালি বিয়ে দিয়ে দেখেন নাতি কখন করলে চেপে যাবে। হ্যাঁ, আর শ্বশুর ঘর যায় যদি ছেলেকে বলতে হয় ওর বিয়ে না দেওয়াই ভালো। ও কথা, আল্লাহু আকবার। 10 নম্বরটা শুনেন, এটা ট্রেস দিয়ে বলছি। লাখ কথার এক কথা, কোটি কথার এক কথা, রসুলের এই কথাটা সারা রসুল যে আমাদেরকে বলে গেছেন, সব কটা যদি একটাই জমা করেন, সব কথার এক কথা এটা। এই জন্য খুব ট্রেস দিয়ে বলছি। ছোট কথা একবারই দিলে ঢুকে যাবে, 2বার বলতে হবে না এমন কথা। আর ওইটাই যদি সকলে দিলে থাকে, সকলেই জান্নাতের ফয়সালা পাবে। সেই আল্লাহ নবী বলছেন মাস ওয়া আখিফহুম ফিল্লাহি। আর একবার বলছি মাস
ওয়াকিফুহুম ফিল্লাহি। গুরুত্বপূর্ণ কথা তিনবার বলছি, মাজ ওয়াকিফুহুম ফিল্লাহি। মাঝরে যেখানে তুমি থাকো, একা থাকো, সজ্জনে থাকো, তুমি জনসমুদ্রে থাকো, নির্জনে থাকো, জঙ্গলে থাকো, পৃথিবীর যে প্রান্তেই থাকবে, সঙ্গে আল্লাহর ভয়কে রাখবে। যদি তোমার সঙ্গে আল্লাহর ভয় থাকে, তোমার কাছে আর গুনাহ পৌঁছাবে না। সকলে জোরে আমিন বলবেন। আমি যখন একটা কথা বলবো বুঝে আমিন বলবেন। হে আল্লাহ, আমাদেরকে রসুলের ওসিয়ত গুলোকে মানার তৌফিক দাও। এখন আপনাদের কাছে আমি একটা কথা বলবো। আমি যে এতক্ষণ বকলাম, আমি মাদ্রাসারই ফসল। যদি আমি এই যুগের মতো মাদ্রাসা যেখানে আছে ইসলামপুর আমি না পড়তাম, এতগুলো কথা বলতে পারতাম না। নূর মোহাম্মদ যদি মরে যায়, আমি যদি এখনই মারা যাই, সমাজের বিরাট ক্ষতি হবে। তা হবে না, তিল পরিমাণ ক্ষত হবে না, একটা তিল পরিমাণ ক্ষতি হবে না। কিন্তু মাদ্রাসাটা যদি ধ্বংস হয়ে যায়, সমাজের সব শেষ হয়ে যাবে, সব চলে যাবে। আমার মতো নূর মোহাম্মদকে এই যুগের মাদ্রাসা জন্ম দিতে পারে, এই মাদ্রাসা দাবি করতে পারে। আমার সামনে এসে নূর মোহাম্মদ তুই যা বকলি বকলি, তুই আমার পায়ের নিচে আছিস, তোর মতো নূর মোহাম্মদকে আমি জন্ম দিই। সেই ফ্যাক্টরি আপনারা করেছেন। একবার আল্লাহর রাস্তে উদার চিত্তে হাতটা বাড়ান। আমি কিন্তু 5 মিনিটের বেশি থাকবো না। আউয়ালের মতো 1.5 ঘন্টা দিল আর করলো। আমি শুনছিলাম এই এত টাকা, এত টাকা, এত টাকা, 17টা নাম বলা পর আমিন আল্লাহুম্মা আমিন। আরে ভাই, এগুলো কেন শুনছিলেন? আমি তার বেশি না। এগুলো যদি ঠিক মতো ব্যাখ্যা করা যায়। আউয়াল নাম করে বলছি, মৌলানা আব্দুল আউয়াল আমার মহব্বতের মানুষ, ওকে আমি ভালোবাসি, উনি আমাকে ভালোবাসেন। আমার থেকে অনেক গুণে বড় আলিম। উনি ইচ্ছা করলে আমাকে পড়াতে পারবেন। আমি নিজের মুখে বলছি মাইকে। ওই লোকটার কাছে যদি 1 ঘন্টা 2টা হাদিস শুনতেন, চোখের পানি আসতো। না শুনে এত টাকা দিল জরিনা, খাদিজা এত টাকা দিল, তো হলো, তো দিল, তো কি করলি, নিচে বেড়াগা খালি এই করে করে 2 ঘন্টা কাটিয়ে দিলে। এগুলো সব না কমিটির দোষ, না বক্তার দোষ, সমাজের দোষ। ওর নাম যদি না বলা হয় তো জরিনার মন খারাপ, ঘরে গিয়ে বলবে আমার নামটা করে নেই কেন। আউয়ালের মুখে নাম শুনলে কি মানে আল্লাহ খুশি হয়ে যাবে? এটা শেষ নয়। সাহাবীরা কোটি কোটি বিলিয়ন ডলার দিয়ে দিয়েছে। হযরত আবু বকর দিয়েছেন, উমর দিয়েছেন, উসমান গনি স্বর্ণ দিয়েছে, রূপো দিয়েছে, কোনো প্রচার নাই, চলে এসছে। কোন আল্লাহর গোলাম আছেন একবার নাম বলবেন না, দিবেন এরকম কেউ আছেন আল্লাহর গোলাম? একবার উঠে বলেন কে কত দিবেন? 10,000, 20,000, 35,000, 1,000, 2,000, হাজারের নিচে নেই। আল্লাহর রাস্তে বলেন। আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না। আমার পরে কেউ বক্তা আছে? আচ্ছা, আমার পরে কেউ বক্তা নেই, কি বলেন? আল্লাহর বান্দা বলেন, 1টা 2টা বলেন কমসে কম। আসলে আউয়াল ভাই হার শুধু খেয়ে পালিয়েছে, কিছু রাখেনি, চুষে খেলিয়েছে। জি বলেন। যুগর এলাকার লোক খুব চালাক নাকি? আমি অসুস্থ অবস্থায় এতক্ষণ বকতে পারবো নিজেও ভাবতে পারিনি। 1 ঘন্টা 55 মিনিট বলেছি। মা বোনেরা চলে যান না, মা আমার, শোনা আমার, একটু দিয়ে যান কিছু টাকা পয়সা, যা এনেছেন ওটা নিয়ে যান না। রাস্তায় হারিয়ে গেলে মাথা টুকুন পস্তাবে যে দিয়ে এলি ভালো হতো, আল্লাহর খাতায় নামটা থেকে যেত। আমি বেটি বলেছি তো বাপের মতো মনে করে কিছু দিয়ে যান আল্লাহর হস্তে। একটাও মা বোন চলে যাবেন না। এই জি ভাই, একটা কথা বলি, 1 মিনিট টাইম দেন। যতগুলো লোক বসে আছেন 1 মিনিট টাইম দেন। 1 মিনিট। উঠিয়েন না, উঠিয়েন না, উঠিয়েন না। যারা উঠে গেছেন আমি আপনাদের মেহমান, হাত দুটা ধরে বলছি 1 মিনিট দাঁড়ান। 1 মিনিট, 1 মিনিট। আমি ঘড়ি দেখছি, আমি যেটা বলবো মনে করছি এটা 3 মিনিট লাগবে বলতে। জি, দোয়া করবো। আপনারা আর কেউ উঠবেন, আমার হাতের দিকে তাকান। বেটি একজনা উঠবেন না, আমার হাতের দিকে তাকান। আমি যেটা বলছি এটা শুনেন। তবুকের যুদ্ধের একটু অংশ 2 মিনিট বলবো। তবুকের যুদ্ধে
তবুকের যুদ্ধ হয়েছিল জর্ডানের সঙ্গে, আর জর্ডান বর্ডারে তখন মানে রোম সম্রাট, রোম পারস্য সব একসঙ্গে ছিল, বৃহত্তর রোম ছিল। যখন খবর এলো রসুলের কাছে যে এখানে কাফের বেঈমানেরা মক্কার উপরে হামলা করবে, আর যে বাদশাহ হেরাকেল ছিল, এই ঝগড়া করার কারণটা কি, যুদ্ধ হওয়ার তো একটা কারণ থাকতে হবে, কোনো কারণ ছিল না। ওর কানে যদি কেউ পৌঁছিয়ে দিত যে তোমার থেকে মাস্তান অমুক জায়গায় আছে, তো ওকে শ্বশুর মানে ওর গোষ্ঠী জান্নাত যাবে, আপনি খালি দেন না, তারপর দেখছি কেউ বাকি থাকবে না, শ্বশুরের সাথে ওর সালা টালা সব চলে যাবে। মাগো উসি সে जो देते हैं খুশি সে। আমি কটা কথা বলবো, আপনারা উঠিয়ে না বাবজি, হয়তো আগামী বছর আসবো কিনা, মারা যাবো আল্লাহ জানে, 2 মিনিট টাইম নিচ্ছি। তো ওকে খালি যদি কেউ বলে দিত যে তোমার থেকে ওই জায়গায় বড় একজন আছে, তো ওকে কি করে দাবাতে হবে, এটাই ছিল আর নেশা। তো কেউ গিয়ে বলল, হে বাদশাহ, তোমার থেকে একটা মাস্তান এসেছে মদিনাতে, ওর সঙ্গে কেউ লড়ে পারছে না। বলছে ওরে ধর, ওকেই ধর। তার মানে রসুলকে এবারও ধরবে। কি বিপদ করলে এবার, ওর কপাল খারাপ এবার হয়েছে, রসুলের উপর আক্রমণ করবে। এই খবরটা মদিনায় পৌঁছে গেল। আর তখন বাইতুল মালে কোনো টাকা নাই। আমি কালেকশনের কথা বলছি, আমার মাদেরকে বলছি, আমার বেটিদেরকে বলছি। তা আল্লাহ নবী দিলেন বাইতুল মালে কিছু নাই, আর হঠাৎ টাকা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো লোক পাঠিয়ে কালেকশন করতেন, কখনো তহসিলদার পাঠাইতেন, গ্রামে গ্রামে কালেকশন করতেন, কখনো যে দান করবে তাকে ডেকে নিতেন। আপনারা একবার অফ করবেন না, আমাকে কথাটা বলতে দেন। আর এরপরে সালামটা আবার ভরছেন কেন, একই তো কথা কেটে দিচ্ছে, তারপর আবার সালাম ভরছে। এবার মজা দেখেন, ঘটনাটা হলো কি, রসুলের কাছে খবর, আল্লাহ নবী বলেন এলান করে দাও। এলান করা হলো মসজিদে নববীতে। এলানটা আপনাদেরকে করছি, শুনেন কি এলান করা হলো। ও মদিনা, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমাদেরকে শোনানো হচ্ছে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে বলছি, খুব অতি শীঘ্রই আমাদেরকে তবুকের জন্য সুসজ্জিত হতে হয়েছে। বাইতুল মালে এখন কোনো টাকা নাই, তোমাদের যার কাছে যা আছে মসজিদে নববীতে নিয়ে এসো। সময় নাই যে কালেকশন করতে যাব। কথাটা বুঝতে পারলাম? আপনারা আমাকে হ্যাঁ না বলেন। সময় নাই যে কালেকশন করতে যাব, তোমরা চলে এসো। আমি একা কালেকশন করলে 100 জনের কাছে যেতে হবে, আর 100 জন যদি আমাকে একা দেয় তো 1 মিনিটে হয়ে যাবে। যে এলানটা হয়ে গেল, হাদিসের পাতাতে এসেছে যে মেয়েদের দল আলাদা, ছেলেদের দল আলাদা, শিশুর দল আলাদা, গরিবের দল আলাদা, যার কাছে যা ছিল। যেমন মৌচাকে মাছি এসে ভিড় করে, ঈদগাহে মানুষ যেমন চারিদিক থেকে আসে, রোডে একটা অ্যাক্সিডেন্ট হলে চারিদিক থেকে লোক যেমন দৌড়ে যায়, ওই রকম ভাবে নিজের নিজের মাল নিজে মসজিদে নববীতে ঢেরি লাগিয়ে দিলেন। ভাই বলা হয়ে গেল আমার যেটা বলার ছিল। কেন বললাম এবার ওইটা আমি বলছি। সে আমাদের রক্তের গ্রুপ যদি ঠিক করে দেখা যায় ইমানের ল্যাবরেটরিতে, এই দুনিয়ার ল্যাবরেটরিতে না, ইমানের ল্যাবরেটরিতে, আমরা সেই বংশেরই ছেলে। আমাদের বাপ ভাই দাদুরা এই কাজ করে গেছে। আমরা সাহাবীদের বংশের লোক, আমরা সেই আবু বকরের বংশের লোক, আমরা ওসমানের বংশের লোক, আমরা আলীর বংশের লোক। তা আজকে একবার তার নকলটা দেখাতে হবে, একজনও উঠবেন না। আমি একটা চাদর দিব এইখানটাতে, চাদর ধ্যানের সঙ্গে শুনবেন, কথা গোলমাল করবেন না। এখন কিন্তু একজন 1 টাকা নিয়ে উঠবেন না। কিন্তু মেয়েদেরকে বলছি, যতগুলো আমার বেটি আছেন, একটা চাদর দিব এই বাঁশটার কাছে, আর একটা চাদর থাকবে এইখানে, 2টি চাদর থাকবে। চাদরওয়ালা আপনার কাছে যাবে না, চাদরওয়ালা আপনার কাছে যাবে না। আপনার দিলে যদি আল্লাহর মহব্বত থাকে, রসুলের মহব্বত থাকে, আপনি উঠে এসে চাদরে টাকাটা দেবেন। কত করে দেবেন? সকলে নারী পুরুষ যা আছেন 1000 টাকা করে দেবেন। সবাই 1000 টাকা, 1000 টাকা না থেকে 500 টাকা, 500 টাকা না থেকে 200 টাকা, 200 টাকা না থেকে 100 টাকা, শেষকালে বলছি 50 টাকা। এর নিচে আমি নামবো না। এই 3-4টি আমি আবদার রাখলাম। উঠবেন না ভাই আমার, হাত দুটো ধরে বলছি বসেন, হাত দুটো ধরে বলছি, নাহলে সারা রাত রাস্তা খুঁজে পাবেন না মুসা নবী কমের মতো।
সারা রাত হাঁটবেন, সকালবেলায় দেখবেন যে প্যান্ডেলই বসে আছে। বেশি চালাকি করিয়েন না, এখান থেকে পালালে ঘর যাবেন না, হসপিটাল যেতে হবে, উবুর হয়ে রাস্তায় পড়বেন, নাক ফেটে যাবে, 3 দিন হসপিটালে থাকবেন, তারপরে ঘর আসবেন, 17,000 টাকা খরচা করে। এমন দোয়া দিয়ে দিব, এক চোরা উঠবেন এখানে। আমি আপনাদের সঙ্গে নাটক করিনি, ম্যাজিক দেখাতে আসিনি, আমি এটা কোনো গানের মঞ্চ নয়, এটা মাদ্রাসা জামিয়ার মঞ্চ, অতএব হুঁশিয়ারের সঙ্গে। তা আমি 2টি চাদর 2 জায়গায় দিচ্ছি, চাদরওয়ালা যাবে না। এই যে আমার কাছে একটা 200 টাকার নোট আছে, কেউ যদি চাদরে এসে 200 টাকা দেয়, আমার মা বোনকে বলছি সে 600 টাকার নেকি পাবে। কেন? 200 টাকা দিল তার নেকি। 2 নম্বরে সে চাদরে দিয়েছে, এটা একটা সুন্নত, তার নেকি। 3 নম্বরে সে আল্লাহর জন্য 2 পা হেঁটেছে। আপনি জীবনেও একবার আল্লাহর জন্য 10 কদম হাঁটেন, আপনার টাকাটা, চাদরটা আমি দিব, বিজনেসটা আমার, ওরা কেন চাদর দিচ্ছে? সব ভেজা। আমি হলাম, আমার নাম নবাব, কিছুরি নাই অভাব, ভিক্ষা করা স্বভাব। মার্কেট আমার, তোমার কিসের কুটকুটি? আমি 2 ঘন্টা বকবো, টাকা আমি নিব না, টাকা তুমি নেবে। মজা কত? আমার কথা কান্দে শুনেন, এরপরে সকলে আসবেন, কিন্তু একটা কথা বলছি, ধ্যান দিয়ে শুনেন। আপনার রক্তে যদি 1 ফোঁটা ঈমান থাকে, একটা সরষে দানাবর, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নারী পুরুষকে বলছি, 1 ফোঁটা যদি সরষে দানাবর ঈমান থাকে, আপনি পেছন ফিরে পালাতে পারবেন না, পারবেন না। আমি কোরআনের জন্য দেখেছি। আপনার কাছে টাকা যদি না থাকে, তা 1 টাকা দেন, শেষ কথা। 1 টাকা নাই, খালি হাতটা খালি এরকম রাখবেন আর বলবেন, আল্লাহ তুমি বরকত দাও। এর থেকে আর নিচে নামলাম না। কি বলবো? সবাই এদিকে আসবেন, যিনি আসবেন না তিনি একবার বলেন যে আমি যাব না। ওই ধারে টেবিলটা ফাঁকা আছে, ওই টেবিলটা মেয়েদের এখানে দিয়ে দাও, আর এই টেবিলটা ওখানে দিয়ে দেন। আচ্ছা, রুমাল দিয়েছে, তাহলে ওই টেবিলটা নামিয়ে দেন, টেবিলটা নামিয়ে দেন। টেবিলের পাশে 2 জন দাঁড়াবেন। জি, আমি এখন দোয়া দিচ্ছি, দোয়া শেষ হবে, তারপরে উঠবেন, তার আগে উঠবেন না, ওইখানে দিয়ে দেন। দোয়া শেষ না হলে উঠবেন না। মা বোনেরা, আপনারা দোয়াটা আমার সঙ্গে শুনেন। এ আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো কোরআন হাদিসের কথা হলো, এই কথাগুলোকে আমাদেরকে আমল করার তৌফিক দাও। জোরে আমিন বলেন, জোরে, আল্লাহকে খুশি করার মতো। এই আল্লাহ, আমাদের মা, বাপ, ভাই, বোন, আত্মীয় স্বজন যারা মাটির নিচে চলে গেছে, এই কেউ খুলবে না, কেউ খুলবে না, একজনে খুলবে না। আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই আল্লাহ, যারা এতক্ষণ পর্যন্ত দান করেছে, যে যা নিয়তে দান করেছে, তুমি কবুল করে নাও। এই আল্লাহ, এখন যে দানটা করবে, এটা ইখলাসের দান, একজনের নাম বলবে না, অথচ প্রাণ করে দান করবে, এই দানকে তুমি কবুল করে নাও। আর এই দানকে কবুল করে মাদ্রাসাটাকে তুমি ইউনিভার্সিটিতে পরিণত করে দাও। এই আল্লাহ, তুমি আমাদের সকলকে কবুল করে নাও। সকলে জোরে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া